ওকে, প্রেস কপি। সো আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের একটা স্যাম্পল আমরা নিয়ে রাখি, সেটা হচ্ছে যে টেস্ট ফাইল থেকে। খেয়াল করেন একটা সাইট থেকে কিভাবে ক্লোন করবেন, ক্লায়েন্ট যদি কিছু না দিয়ে দেয়, যদি একটা সাইট দেখাতে যে এটা হলো তোমার সাইট, এবার তুমি আমাকে কি করে দাও, এই সাইটটা ক্লোন করে দাও। ঠিক আছে, পিএইচডি হলো তো ভালো, পিএইচডি থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন, আইকন থেকে শুরু করে যা আছে টেক্সট সবকিছু আপনারা পিএইচডি থেকে পাবেন। কিন্তু যদি সাইট বলে দেয়, হ্যাঁ, যদি এখন পিএনজি বলে, তাহলে খুব ঝামেলা হবে। তাহলে খুব ঝামেলা মানে কি, তখন আপনার ছবি নিজের মতো করে মিলাতে হবে। ছবি আমার মতো করে মানে যেটাতে সুন্দর লাগবে দিতে, এরকম একটা ছবি, মানে নিজের খাটনি বেশি। আর যখন এরকম সাইট দিয়ে দিবে, যে এরকম সাইট দিয়ে দিল, আপনাকে ইয়া বের করতে হবে, যে আপনাকে এটা কোডিংটা, সরি, আপনার এখানে ইমেজ টিমেজ যা আছে সব বের করে নিতে হবে। তাহলে কিভাবে বের করতে পারি সেটাও দেখে নেন। সেটা হচ্ছে যে লাইক ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দরকার। দেখেন তো এখান থেকে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলেও পারেন, কিংবা দেখেন ভিউ পেজ সোর্স, এখান থেকে যেতে পারেন। ভিউ পেজ সোর্সে যাওয়ার পর একটু খেয়াল করেন, আমার এখানে এটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে। হ্যাঁ, আগে দেখেন এই ইমেজটা কিভাবে করে ব্যবহার করা হয়েছে। এটা কোথায়, হেডারের মধ্যে দেখেন কোন রকমের ইমেজ, মানে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ এখানে ব্যবহার করা নেই। তো একটু চলে যান সিএসএস এর মধ্যে। এই যে সিএসএস এর মধ্যে যাওয়ার পর এখান থেকে ইমেজ রিড করতে পারবেন না। ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এই ক্লাসে যান। এই দেখেন, এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে লিঙ্ক পাচ্ছেন, এখানে ক্লিক করেন। এই দেখেন ইমেজটা পেয়ে গেছেন। ওকে, এইভাবে করে আপনি কি করবেন, তারপর এটাকে সেভ এজ ইমেজ, এই ইমেজ দিয়ে আপনি কি করবেন, ইমেজটাকে আপনার ডিরেক্টরিতে রেখে দিবেন। এইভাবে করে আপনি কি করলেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেলেন। তারপর এই ইমেজটা কি করবেন, দেখেন ভিউ ইমেজ, এই যে ইমেজটা পেয়ে গেলেন, ইমেজটাকে সেভ করে ফেলেন। তারপরে আর কি কি পাচ্ছেন দেখেন। তারপর আপনার দেখেন এই যে এই ফেভিকনটা দরকার, এখানে একটা ফেভিকন আছে, এই ফেভিকনটা আপনি পেতে পারেন কিভাবে, এটাও পেতে পারেন হচ্ছে যে ভিউ পেজ সোর্সে যান। ভিউ পেজ সোর্সে দেখেন আইকন নামে একটা অপশন আছে, এই যে এই দেখেন আইকন, আইকন ইমেজ ফেভি, এই যে এই ফেভিটা আপনি কি করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এই যে সেভ ইমেজেস, এটাকে সেভ করেন। তো এইভাবে করে আপনি ফেভিকন থেকে শুরু করে সমস্ত আইকনে যেগুলো হচ্ছে ইমেজ আকারে ব্যবহার করা হচ্ছে, এই যে ইমেজ, এগুলো আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এই যে এটাও একটা ইমেজ, তারপরে এখান থেকে এটা জাস্ট কপি করে নিয়ে যান, সেভ করে নিয়ে যান। তারপর এটাও একটা ইমেজ। বাস এইভাবে করে আপনি কি করবেন, অ্যাসেট গুলোকে গ্যাদার করে ফেলবেন, যে আপনার আপনার ওয়েবসাইটে কি কি ইয়া লাগবে, মানে কি কি আইকন লাগবে, ইমেজ লাগবে, সেগুলো। তারপর দেখেন ফন্ট রিড করার একটা সিস্টেম আছে। ফন্ট কিভাবে করে রিড করতে পারি, ধরেন আমার এই সাইডে কি ফন্ট ইউজ করা হয়েছে, সেটা পাবো কিভাবে, ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্টে যান, এই লেখার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এই দেখেন এখানে দেখাচ্ছে, খেয়াল করেন, লুলো, আমার এই ফন্টের নাম হচ্ছে লুলো ক্লিন W01, এটা হচ্ছে আমার ফন্টের নাম। এখন একটু নিচে আসেন, দেখেন অল ফন্ট অন পেজ, অল ফন্টস অন পেজ, এই অপশনটা পাবেন, এটা এনাবেল করেন। এটা এনাবেল করার পরে এই দেখেন নিচে এখানে একটা কপি আইকন আছে, একটা কপি আইকন আছে, এই কপিতে ক্লিক করেন। ক্লিক করার পরে একটা নিউ ট্যাব ওপেন করে এটাকে পেস্ট করেন। এই দেখেন আপনার যে ফন্ট সেটা এখানে দেওয়া আছে। এবার এটাকে ইন্টার দেন, দেখেন অটোমেটিক্যালি ফন্টটা ডাউনলোড অপশন চাচ্ছে, এটা হচ্ছে ফায়ারফক্স এর দেখাচ্ছে ডাউনলোড অপশন চাচ্ছে। জাস্ট আপনি কি করবেন, এই ফন্টটাকে ডাউনলোড করে ফেলবেন। ফন্টের আমরা কিন্তু ফন্ট চিনি টিটিএফ, ফন্ট কিন্তু এখানে দেওয়া আছে WIFF2। ঠিক আছে, সমস্যা নাই, এটাই আমাদের ফন্ট। এই ফন্টটা আপনি কি করবেন, লুডো নাম করে, এখানে অলরেডি আপনার ফন্টের নাম যে, হ্যাঁ, এই যে অ্যাভেনির, এইভাবে নাম সেভ হবে মেবি। তো আপনি এইভাবে করে কি করতে পারেন, এই ফন্টটাকে আপনার ডিরেক্টরিতে সেভ করে রাখতে পারেন। তো এইভাবে করে আমাদের কোথায় কোন ফন্ট ইউজ হয়েছে সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে বের করতে পারবো। তো তাহলে দেখেন যে এখানে টোটাল কি কি ফন্ট ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাভেনির, লুলো, মনসেরাত বোল্ট, তারপরে মনসেরাত রেগুলার, আবার লুলোর এটা হচ্ছে আপনার, এটা আপনার আরেকটা ওয়েব মেবি, আরেকটা হচ্ছে সেগু সেগু ইউআই, এটার ব্যবহার আমি এখানে কোথাও দেখি নাই। তো যাই হোক, এই কয়টা মোটামুটি লাগবে, অ্যাভেনির লাগবে, লুলো লাগবে, মনসেরাত রেগুলার লাগবে, আর একটা বোল্ট লাগবে, মনসেরাত বোল্ট। এগুলো আপনারা কি করবেন, যখন যেটা প্রয়োজন তখন সেটা কি করবেন, এখান থেকে নিয়ে কপি করে আপনাদের ডিরেক্টরিতে রাখবেন। সিম্পল। ওকে, তো আমি আপনাদের এখন ফন্ট ব্যবহার করে দেখাবো না, ফন্ট আপনারা ব্যবহার করতে ইতিমধ্যে জানেন। সো আমি খালি আপনাদের কি করবো, এই মার্কআপিংটা দেখাবো, এটা হলো মূল জিনিস। আপনার বুটস্ট্র্যাপের যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কআপিংটা, কিভাবে করে মার্কআপিং করে জিনিসটাকে
মোবাইল ডিভের সাথে রেসপন্সিভ করতে পারি। তারপরে ওই ডিভের ভিতরে জায়গা রেখে দেবো, ওখানে আপনি ইচ্ছা মতো, যেমন কালকে আমরা ডিজাইন করেছিলাম স্লাইডারের জন্য জায়গা রেখেছি, এবার আপনি এখানে কি করেন, আমরা স্লাইডার আগে যে ডিজাইন করছি সেটাই কপি করে এনে বসাইলাম, কাজ করছে ঠিক মতো, রেসপন্সিভও কাজ করছে। তো মূল জিনিস হলো মার্কআপিংটা, এটাই হচ্ছে মূল ফোকাসিং বিষয়। তো এটা ভালো করে খেয়াল করেন, এক ধ্যানসে চেয়ে থাকবেন, ভালো করে খেয়াল করবেন যে কিভাবে কাজটা করি। সো এট ফার্স্ট আসেন আমরা এটা মার্কআপিংটা চিন্তা করি। কেউ একজন আমাকে হেল্প করেন, বলেন এটা আমরা মার্কআপিং করব কিভাবে, এই হেডার সেকশনটা আমরা HTML এ কিভাবে করেছি সেটাই বলেন। একটা মেইন ডিভ, তার মধ্যে মিড ডিভ নিয়ে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ডিভ, একটা মেইন ডিভ, তারপরে কি করব, একটা মেইন ডিভ নিলাম, একটা মিড ডিভ, অ্যাকচুয়ালি হ্যাঁ মিড ডিভ নিতে পারি, সমস্যা নেই, আমরা নিব, সমস্যা নেই। মিড ডিভের পর ওই মিড ডিভকে কি করব, এটাকে একটা ডিভ নিব, আর টোটাল এই টোটালটাকে কি করব, আর একটা ডিভ চিন্তা করব, রাইট? জি স্যার। এই এটাকে আরেকটা আলাদা ডিভ চিন্তা করার পর আমরা কি করব, এটাকে একটা ডিভ চিন্তা করব, এটাকে একটা ডিভ চিন্তা করব, সিম্পল কাজ শুরু করে দিই। যে আমরা প্রথমে একটা মেইন ডিভ নিই, তাহলে দেখেন ডিভ নিলাম, দিলাম এটাকে কন্টেইনার ফ্লুইড, ওকে। কন্টেইনার ফ্লুইড নেওয়ার পরে এখন উনি যেটা বললেন মিড ডিভ, তো মিড ডিভ বুস্টআপে কোনটা কি হিসাবে কাজ করে, কন্টেইনার। তো নেন আপনি কন্টেইনার নেন, দেখেন কন্টেইনার নেওয়ার পরে একটা জিনিস একটু খেয়াল করেন, আমি এখানে কিছু একটা টেক্সট লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের সাইটটাকে রিলোড দিই, দেখেন তো লেখাটা কই আসছে, এই জায়গায় আসছে। এখন যাই ডিজাইন করি না কেন এখন এটার মধ্যে সব কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, রাইট? কিন্তু আমার এখানে ইমেজটা আছে অনেক এই পাশে, কারণ কন্টেইনার নিলে তো এখানে এসে পড়ে, তো কন্টেইনারটাকে তো আপনি এখন চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি যদি কন্টেইনারটাকে এখন চেঞ্জ করতে যান, পুরো বুটস্ট্র্যাপে আপনি যত কন্টেইনার ইউজ করবেন সব কন্টেইনার সেম জিনিস, সেম আপনার যে আপডেটটা যেটা করেছেন সেটা পাবেন। সো বুটস্ট্র্যাপে ক্লাসটাকে চেঞ্জ করা উচিত হবে না। তাহলে এই জন্য এখন আপনি এক কাজ করতে পারেন যে এখানে কন্টেইনার না নেন, হ্যাঁ কন্টেইনার এটাকে নিব না, এটাতে আমি এখানে আমরা নিলাম সাপোজ জানেন রো। এখন আপনি এটা রিলোড দেন, দেখেন এই লেখাটা কি কোথায় বসছে, এই জায়গাটায় বসছে, বসুক, ভালো হয়েছে এটা আমাদের জন্য, তার মানে আমরা ফুল উইডথটা আমরা এখানে পাবো। তো আপনি আসেন এই রোয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেন, দেখেন রো কতটুকু পাচ্ছে, রো এই ফুল উইডথটুকু পাচ্ছে, বাট এবার আসেন এই রো এর মধ্যে কয়টা রো নিব হিসাব করেন তো, বুটস্ট্র্যাপে আমরা কি হিসাব করব, এগুলাকে এক একটা রো হিসাব করব, এটা একটা রো আর এর টোটালটা আরেকটা রো, এই টোটালটা আরেকটা রো, এই রো এর মধ্যে এটা হলো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এটা হলো একটা কলাম, এটা হলো একটা কলাম, তাহলে মানে এটা দুইটা রো আছে এখানে। সো আমরা এটা একটা রো কাউন্ট করি আর এটা হলো আরেকটা রো, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার কন্টেন্টের একটা রো, দেখেন তো দুইটা জিনিস আসছে কিনা, এই দেখেন এটা হচ্ছে কন্টেন্ট রো, এটা হচ্ছে আমার কি রো, ওই লোগো রো। আসেন এই মেইনটাকে একেবারে যেটা কন্টেন্ট ফ্রি দিচ্ছে ওটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন ওটা একই ডিভের মধ্যে আছে কিনা সেটা প্রমাণ করার জন্য সাকসেস দিচ্ছে, দেখেন এটা কিন্তু একই ডিভের মধ্যেই আছে, আপনি এখানে যতই কন্টেন্ট লেখা বাড়ান না কেন ও এটা পাশাপাশি শো করবে হবে, রাইট? তো আমি আসেন এটাকে H1 দিয়ে দেখাই, তো দেখেন এটাকে আপনি যত করেন এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে, কি ব্যাপার। আচ্ছা রো এর মধ্যে যদি যা নিবেন সেটা সব কলাম আকারে সে চিন্তা করবে, রো এর মধ্যে আপনি যা নিবেন সব কলাম আকারে চিন্তা করবে। সো এটাকে আপনি একটা ক্লাস দেন, ক্লাস দিয়ে দেন ডি ব্লক, ডিসপ্লে ব্লক করে দেন, তাহলে আর সে নিবে না, কাজ করে না কেন, স্যার আরেকটা রো নিলে নিচে নিচে আসবে না, রাইট? ওটাই সহজ হবে। আপনি যদি আরো একটা রো নেন, মানে এটা যা আছে সব কুন্ডিবের মধ্যে করতেছি আমরা, এই যে নিচে আসবে কুন্ডিবের মধ্যে করতেছি আমরা, সেটাকে লেখেন কুন্ডিবের মধ্যে এই ডিবের মধ্যে আমরা যা করা করতেছি, তার মানে এই ডিবের মধ্যে একটা নিচ্ছি হলো কি এই হেডার এই লোগোর জন্য, আরেকটা নিচ্ছি পুরাই কন্টেন্টের জন্য, দুইটা রো নিলাম।
তো এটা আমার দরকার নাই, এটা জাস্ট প্রুফের জন্য নিয়েছিলাম, এগুলো দরকার নাই। এখন আসেন এর মধ্যে আমার কি থাকবে, একটা লোগো থাকবে, একটা লোগো থাকবে। লোগোটাকে একটা ডিপের মধ্যে আগে নেব, পরে চিন্তা করবো এই ডিপকে কি করব না করব। তো প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজের সোর্সের মধ্যে আমাদের অ্যাসেটগুলো কি এখানে আছে? কোনো ইমেজে আমরা নিয়ে আসিনি, আমরা আমাদের প্রজেক্ট থেকে সব যেটা আমার করা প্রজেক্ট ওখান থেকে আমরা সব নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। এখানে আমাদের সব ইমেজ আছে, সবগুলোকে কপি করে নিয়ে যাই। নিয়ে আমরা আমাদের আজকের ফোল্ডারের ভিতরে এগুলোকে রেখে দিই। দ্যাটস ইট। এখন আসেন এটা এটা যেটা ছিল এটা ছিল লোগো এসভিজি। লোগো দেওয়া হচ্ছে কি ফরম্যাটে? এসভিজি ফরম্যাটে। একটু ফরম্যাটগুলো চিনেন। সেটা হচ্ছে দেখেন, এই দেখেন এসভিজি, এগুলো কিন্তু নরমালি আপনি কি করতে পারবেন না, ডিফল্ট ইমেজ ভিউয়ার দিয়ে দেখতে পারবেন না। এটা এসভিজি কি দেখতে হবে? ব্রাউজার দিয়ে দেখতে হবে। দেখেন এটা হচ্ছে আইকন। তারপর দেখেন লোগোর জন্য কোনটা ছিল জানি, এই দেখেন লোগো এসভিজি, এই যে এটা হচ্ছে আমাদের লোগো। ঠিক আছে, এসভিজি থেকে এটা পিএনজি ফরম্যাট করা যায়, এটা আপনারা নেটে দেখলে পারবেন। সো আমরা এসভিজি ফরম্যাট নিলাম, কোনো সমস্যা নেই, প্রপারলি কাজ করবে। এই দেখেন কোনো ভুল করলাম কোথাও? ও আসবে না কেন? ওকে, লোগো আসছে। এখন দেখেন রো এর ভিতরে আপনাকে, আমরা যে ডিভ নিয়েছিলাম খেয়াল করেন, ডিভের মধ্যে প্রথমে একটা কল দেন, আর কিছু দেওয়া দরকার নেই। ঠিক আছে, কলের কাজ কি বলেন তো? কলের কাজ কি? কলের বেসিকটা কি কেউ বলে না? যখন আমরা কল দিব রো এর ভিতরে, কলের বেসিকটা কি? যদি আপনার একটা রো এর মধ্যে এরকম কল দেই, শুধু কল ক্লাসটা ব্যবহার করি, তাহলে সে পুরো রোটাকে সে 100% কাউন্ট করবে। কল কল মানে সে পুরোটা উইথ পাবে সে। তার মানে এখন দেখেন এটাকে রিলোড দেন, এখন দেখেন এই ইমেজ পাচ্ছে ঠিক। এখন আপনি এখানে কল আরো একটা দেন, সে কি করবে? এই পুরা রোটাকে সে দুই ভাগে ভাগ করবে, দুই ভাগে ভাগ করে ও অর্ধেক নেবে, এ অর্ধেক নেবে, অটোমেটিক্যালি নেবে। এখানে আমার তাকে বলতে হবে না যে তুমি 50% তুমি 50%। এভাবে করে আপনি যত কি নিবেন, কল নিবেন, দেখেন যতগুলো আমি এখানে ডিপ নিচ্ছে কিনা সবাই নিজের যে যার মতো করে জায়গা নিয়ে নিচ্ছে। মানে কি পুরো ডিপটাকে ভাগ করছে, ভাগ করে দেখতেছে এখানে কয়টা কল আছে, কয়টা ওই কয়টা কলকে পুরো উইথ দ্বারা ভাগ করে যতটুকু জায়গা হয় তাদের ততটুকু জায়গা তাদের দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তো এই হলো আপনার কলের ব্যবহার। তো কলটাকে অ্যাকচুয়ালি এইভাবে করে আমরা ব্যবহার করব না। একটু খেয়াল করেন, এটা কত উইথ জুড়ে আছে না? ওকে, আপনি একটা নির্দিষ্ট জায়গা তাকে ধরাই দেন যে ও 3 কল জুড়ে থাকবে, মানে 3টা কলাম জুড়ে থাকবে। ওকে, 3টা কলাম যদি বেশি হয় তাহলে 2টা কলাম দেন, তাহলে সে 2টা কলাম জুড়ে থাকবে, 2টা কলাম জুড়ে থাকবে। এই দেখেন 2টা কলাম জুড়ে এসে আছে। ওকে, আর বাকিটা ফাঁকা থাকবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এখন এটাকে আপনি মোবাইল রেসপন্সিবল নিয়ে যান, ওই দেখেন ওটা ছোট হয়ে যাচ্ছে। এখন আসেন ইমেজে একটা ক্লাস আছে, সেটা কি? ক্লাস img tweet। এখন তো এটা ব্যবহার করলে কি হয়?
দেখেন এখানে ইমেজটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে রেসপন্স হওয়ার সাথে সাথে। কারণ কারণ ইমেজ কেন ছোট হয়ে যাচ্ছে ব্যাখ্যা করেন আমাকে। ওকে যখন আমি কল টু বললাম তখন সে পুরো ইয়াটাকে সে 12 ভাগে ভাগ করে ফেলছে, ভাগ করে সে 2 ভাগ নিয়ে নিয়েছে। তার মানে আমি একে এখন যত বড় ডিভাইসে যাব সে তত বড় হবে, অর্থাৎ ততটুকু জায়গাকে সে 100% এর 2 ভাগ নিচ্ছে জায়গা। এবার ডিসপ্লে আরো বড় হলো, তার মানে কি তার 2 ভাগ কি আরো বাড়লো না? এর জন্য ইমেজটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আবার জায়গা যদি ছোট হয়ে যায়, অর্থাৎ টোটাল উইডথ যদি আমি এটাকে কমাই দেই, তাহলে কি হবে, তাদের প্রতি ভাগে মানে এটাকে 12 ভাগ করলে কি হবে, প্রত্যেক ভাগের জায়গা আরো কমে যাবে। এর জন্য কি হচ্ছে, ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। তো এই ইমেজটা যেন ছোট না হয়ে যায়, তো সেটাকে ফিক্স করার জন্য কি করা যেতে পারে? দেখেন এটাকে আমি বলে দিব যে কল তুমি মিডিয়াম ডিভাইসের পর থেকে কি থাকবা, 2টা কলাম জুড়ে থাকবা, আর বাকি সময় তোমার পুরো ফুল উইডথ। এখন খেয়াল করেন তো একটু, এখন দেখেন এ মিডিয়াম পর্যন্ত সে ঠিকঠাক মতো আছে। এবার দেখেন যখন সে স্মল ডিভাইস আছে তখন সে ফুল উইডথ জুড়ে আছে। এখন আপনি আইফোন এক্স এ যান, আইফোন এক্স এর সাপোজ আমি একটা স্ট্যান্ডার্ড ফর্মে ধরলাম, এটা দেখেন একেবারে পুরো এলাকা জুড়ে আছে, রাইট? তো আপনি এক কাজ করেন, পুরো ইমেজের চতুর্দিকে একটা পেডিং দেন, ছোট্ট একটা পেডিং দেন, P3। ওকে, এবার আপনি এটাকে রিলোড দেন। এখন দেখেন মোটামুটি দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে? এই দেখেন, বুঝতে পারলাম? অ্যাকচুয়ালি 207 কখন হয় না, আমরা সবসময় আইফোন এক্স এ স্ট্যান্ডার্ড ফর্মে ধরে এটাকে দেখবো। এখন আপনি চাইলে এখানে ইমেজে হাইট উইডও বেঁধে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ও যে ডিভাইসে যাক না কেন ওই নির্দিষ্ট হাইট উইড পাবে, কিন্তু হাইট উইড বেঁধে দেওয়াটা আপনার উচিত হবে না। কারণ কি, ডিভাইসের সাথে এই লোগোটা কি হবে, চেঞ্জ হবে। আরো অ্যাডভান্স ক্লায়েন্ট থাকলে আপনাকে কি করবে জানেন, যে আপনাকে বলে দিবে যে এইটা মিডিয়াম ডিভাইসের জন্য এই রেজুলেশনের লোগো ব্যবহার করবা, তারপর হচ্ছে লার্জ ডিভাইসের জন্য এই সাইজের লোগো ব্যবহার করবা, আবার এক্সট্রা লার্জের জন্য তুমি এই সাইজের লোগো ব্যবহার করবা। প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে লোগো দিয়ে দিবে, এক একটা সাইজের লোগো দিয়ে দিবে। তখন আপনাকে কি করতে হবে, মিডিয়া কোয়েরির মাধ্যমে সেই লোগোগুলোকে বসাতে হবে। তো আসেন যে আমরা মোটামুটি কি করলাম, এই সেকশনের কাজটা শেষ করে ফেললাম। এবার আসেন পরে যেটা আছে পরের রোতে আমাদের কি থাকার কথা ছিল, এই রোটাকে আমরা আরো 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই ভাগ, একটা হলো এই ভাগ। তো আসেন এটাকে আমরা এখন ভাগ করে ফেলি। এই রোর মধ্যে আমরা আরো কয়টা কলাম নিব, জাস্ট কল, ঠিক আছে? দেন এটাকে লেখেন লেফট, সেম থিং এটাকে দেন রাইট। আগে দেখেন কি হয়, এই দেখেন লেফট রাইট। এবার এটাকে আপনি যত ছোট করেন না কেন, ওরা লেফট রাইটই থেকে যায়। দেখছেন, লেফট রাইটই থেকে যায়, ওরা কিন্তু নিচে নামে না, ওরা কিন্তু নিচে নামছে না। মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল যে ও যখন স্মল ডিভাইসে যাবে তখন কি হবে, লেফটটা থাকবে উপরে, রাইটটা অটোমেটিক্যালি কি করবে, নিচে নেমে আসবে। তো এই নিচে নেমে আসার জন্য কি করতে হবে বলেন তো, এটা দেখাইছি আমি। কি করতে হবে দেখেন, টেকনিকটা কি। নরমালি তোমাদের কল, ওকে, নরমালি তোমাদের হচ্ছে কল, যদি আমাকে 6 দিতাম, সাপোজ ধরেন কল 6 দিতাম, তারপরে কি থাকতো দেখেন তো, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? কোনো চেঞ্জ নেই, ওরা কিন্তু সমান 2 ভাগ করেই জায়গা নিয়ে আছে। তো নরমালি তারা থাকবে এইটা, অর্থাৎ এইটা কাজ করবে কখন, মিড ডিভাইসের উপর থেকে, অর্থাৎ এসএম এর উপর থেকে ধরেন, বা এমডির উপর থেকে ধরেন, আমি ধরি এটাকে এমডির উপর থেকে, অর্থাৎ এমডির উপর থেকে যত বড় ডিভাইস এসে যাবে না কেন সে কি করবে, এরকম 2 ভাগ হয়ে থাকবে। এমডির উপরে যত ডিভাইস এসে যাক না কেন সে কি থাকবে, এরকম 2 ভাগ নিয়ে থাকবে, এরকম 2 ভাগ হয়ে থাকবে। যেই মাত্র সে, আর নরমালি তার থাকবে হচ্ছে কল 12, নরমালি তার থাকবে হচ্ছে কল 12। অর্থাৎ মিড ডিভাইসের উপর থেকে, মানে মিড ডিভাইস থেকে শুরু করে যত করে ডিভাইস আছে তারা কি থাকবে, এরকম 2 ভাগ হয়ে থাকবে।
যেই মাত্র কি করবে মিড ডিভাইসের নিচে নেমে আসবে তখনই তারা কি হয়ে যাবে এক এক এই ডিপ মানে অর্থাৎ এই ডিপ পুরো উইড পাবে, এই ডিপ পুরো উইড পাবে, এই যদি পুরো এই লেফট যদি পুরো উইড পায় তাহলে কি করবে রাইট অটোমেটিক্যালি কি করবে নিচে নেমে আসবে। আসেন একটা কালার দেই এটাকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটাকে ওয়ার্নিং দেই, আচ্ছা ওয়ার্নিং না ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে ইনফো দেই, আর এটাকে দেই সেকেন্ডারি। একটু খেয়াল করেন তো ভালো করে দেখেন তারা কি আছে এখন পাশাপাশি আছে। মিড ডিভাইস কত মিনিমাম উইড কত মিড ডিভাইসের 768 দেখেন 769 পর্যন্ত আমি থাকবো। দেখেন 769 পর্যন্ত সে কোথায় আছে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন পাশাপাশি। 768 তো সে কি আছে পাশাপাশি, যে এর নিচে নামবে দেখেন সে নিচে নিচে চলে আসছে। রেসপন্সিভ হয়ে গেল, রেসপন্সিভ হয়ে গেল। স্যার তার মানে আমরা যদি শুধু কল ইউজ করি ডিভাইস ওরকম না করে এটা ডেফল্ট হিসেবে কাজ করে। হ্যাঁ আরেকবার বলেন আমি আপনার কথাটা ক্লিয়ার যদি আমি রসিএস এর রেসপন্সিভ করতে তখন এই মিডিয়া কোড ব্যবহার করে যে রাইট ক্লিকস ব্যবহার করতে তাই না স্যার? রাইট 50% করে রাইট। এটা যদি র সিএসএস এ করতে চান তাহলে আপনাকে মিডিয়া কোয়ারি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ক্লিকস ব্যবহার করে এগুলো হ্যাঁ আপু কি বলছিলেন? বললাম স্যার আমরা যদি কোনো কল ইউজ করি আর ডিভাইসের ইয়াটা উল্লেখ না করে তাহলে এটা ডেফল্ট হিসেবে কাজ করে। হ্যাঁ ওটা সারাক্ষণই সবসময় এটা ডেফল্ট হিসেবে কাজ করবে। আপনাকে অবশ্যই ব্রেক পয়েন্ট বলে দিতে হবে যে কি বলতে হবে যে আপনাকে কল MD6 মানে কি মিড ডিভাইস থেকে শুরু করে উপরে যত ডিভাইস তুমি পাবা না কেন জায়গা নিয়ে থাকবা, মানে তুমি 12টা কলামে 6টা কলাম নিয়ে থাকবা সোজা কথা। আর পরের ডিপটাকে আমি সেম কথাই বলে দিচ্ছিলাম রাইট ডিপ তুমি কি করো যে মিড ডিভাইস থেকে শুরু করে তুমি যত উপরে ডিভাইসে যাবা না কেন তুমি কি করবা ওই 6 কলাম নিয়ে থাকবা। এবার বাকি সময় কি করবে সে, তাহলে বাকি তো আরো মিড পয়েন্ট আছে সেগুলোতে কি করবে সে, সেগুলোতে সে কি হিসেবে কাজ করবে কল 12 হিসেবে কাজ করবে। এখন আমি যদি মিনিমাম তাকে মিড ডিভাইস বলে দেই তাহলে মিড ডিভাইসের উপরে তো সব ডিভাইসে ইনফিনিটি ডিভাইসে সে সেম কাজ ওই কল MD6 কাজ করবে, আর এর নিচে নামলে সে কি করবে সে 12 হিসাবে কাজ করবে, মানে এইটাই সে তখন ডেফল্ট হিসাবে সে নিয়ে নেবে। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। ওকে এবার দেখেন এবার আমাদের কাজ শেষ, মানে আমাদের মূল মার্কআপিং যেটা করা ছিল সেটা করা শেষ। এখন আমাদের কাজ খুব ইজি। এখন আমরা কি করব কন্টেন্ট বসাবো। কন্টেন্ট কি আছে আসেন কন্টেন্ট গুলাকে আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। কন্টেন্ট আছে কি যে এখানে এগুলা অ্যাকচুয়ালি এগুলো আমি দাঁড়ান লিখে রেখেছিলাম আগে কেটে দিছি। ওকে সরি আমি এগুলাকে একটু আগে নোটপ্যাডে কপি করতে হবে। ওকে এবার আসেন আমরা পরবর্তী ডিজাইনটুকু করব। আমরা একটু এখানে রাখলাম এগুলাকে। এখন দেখেন কার মধ্যে করব লেফটের মধ্যে। লেফটের মধ্যে কি থাকার কথা ছিল ওই লেখাগুলো কন্টেন্টগুলো। তাহলে আসেন একটাকে H1 এ নিই। H1 এ কাকে নিব এই লেখাটাকে নিব। ওকে আর পরের ইয়াতে পরে ধরেন এটাকে আমি H3 তে নিই, পরে H3 তে নিচ্ছি এটাকে। যান একটু আউটপুটটা দেখে আসি আমরা। এই দেখেন চলে আসছে লেখাগুলো। এবার রাইট সাইডে কি থাকবে জাস্ট একটা ইমেজ থাকবে আর কিছুই থাকবে না। একটা তাহলে আসেন ইমেজ ধরে নিয়ে আসি। ইমেজ কি করব ইমেজেস ফোল্ডারে যাব স্ল্যাশ দিব। আমাদের ইমেজের নাম আমাদের কোন ইমেজটা এটা একটু দেখতে হবে। আচ্ছা আমাদের ফোল্ডার থেকে একটু দেখে আসি ইমেজটা কোনটা। এই ইমেজটা মন এটা এম দিয়ে দেখেন এটা এই ইমেজটা। সো আসেন এটাকে আমরা এখন রিলোড দেই। দেখেন ইমেজ চলে আসছে অটোমেটিক্যালি সেই ইমেজ যতটুকু ততটুকু। এখন একটা জিনিস আসে একটু খেয়াল করেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, দেখেন তো গ্যাপটা আছে না? এই গ্যাপ অনেকভাবে হ্যান্ডেল করা যায়, অনেকভাবে করতে পারি, কিন্তু আপনাদের একটা আইডিয়াল একটা ফরম্যাট দিয়ে আপনারা এইভাবে করে গ্যাপ ইউজ করবেন, জীবনও কোনো ক্লায়েন্ট গ্যাপ নিয়ে আর অভিযোগ করবে না। ঠিক আছে? কারণ আপনি তখন প্রমাণ দেখাতে পারবেন দেখো এই জায়গাটায়। এবং আমরা ওয়ার্ডপ্রেসেও
একই রকম ভাবে আমরা কি করব, গ্যাপ ক্রিয়েট করব। আসেন, কারণ একটা ওয়েবসাইটে এই স্পেসগুলো যদি সমান না থাকে দেখতে খারাপ লাগে। তো আসেন, এখানে একটা গ্যাপ আছে। কোন গ্যাপ? মানে এই র থেকে এই রো এর মধ্যে একটা গ্যাপ আছে। আসেন এই গ্যাপটা দিই এই দুই রো এর মাঝখানে। আসেন আজকে আরো একটা রো এখানে ব্যবহার করব, সেটা কি div ডট রো একটা ব্যবহার করলাম। এইটাকে আমি দিয়ে দিলাম এমটি মার্জিন টপ, মার্জিন বা মার্জিন টপ বলা, মার্জিন শুধু দেন, মার্জিন দেন 5। দেখেন একটা গ্যাপ সৃষ্টি হয় কিনা, গ্যাপ সৃষ্টি হয়। এখন মাঝখানে সবুজটা পাচ্ছে কোত্থেকে? ওই যে কন্টেনারে সাকসেস দিয়ে রাখছেন, মানে মেইন ডিপ থেকে সবুজটা পাচ্ছে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? দেখছেন গ্যাপ, সুন্দর একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেল না? এখন আসেন এই ইমেজটাকে ধরে একটু রিসার্চ করি। ইমেজটাকে যখন আমরা নিব, ইমেজের একটা কমন ক্লাস আছে, সেটা ইমেজ ফ্লুইড। ওকে, ইমেজটাকে রেসপন্সিভ করার একটা কমন ক্লাস এটা। তো আসেন ইমেজটাকে এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করি, সেই ক্লাসটাকে নাম দিচ্ছি ইমেজ ফ্লুইড। সেটাকে রিলোড দেই, তেমন কোনো পরিবর্তন দেখতে পাবো না, পাওয়ারও দরকার নাই। এখন দেখেন আমাদের এখন কাজ কি, মোটামুটি আমাদের জানার এনে ফেলছি, এটা আমার দরকার নাই, জানার এনে ফেলছি। এখন আমার কি করা, ওই ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের ছবি বসানো। দেখছেন আমি কিন্তু আপনাদের পিএইচডি ডিজাইন যেভাবে করে শিখেছি ওভাবে করেই করতেছি, যেন আপনাদের সিমিলার করতে সহজ হয়, বুঝতে সহজ হয়। আসেন আমরা করি যে এইটাকে কি করব, এই পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে, এখন ব্যাকগ্রাউন্ড জুড়ে কে পাচ্ছে, পাচ্ছে না, এই যে বিজি সাকসেস পাচ্ছে না, এই বিজি সাকসেসের জায়গায় আমরা ওকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। আসেন এটাকে একটা কাস্টম, এটা করতে হবে কাস্টম কোড করে। এটা হচ্ছে মেইন হেডার, মেইন হেডার, মেইন হেডার দেন জাস্ট এই আসেন এটাকে ডট দিয়ে মেইন হেডার ডট মেইন হেডার, এই ক্লাসটাকে ধরে এখন তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সিএসএস এ দিচ্ছি কিন্তু এটা, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আই দিচ্ছি, ইমেজ আসে না কেন, কি হলো, কোনো সমস্যা? ওটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দেন, শুধু ব্যাকগ্রাউন্ড দিলে তো হবে স্যার, ব্যাকগ্রাউন্ড ইউআরএল না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবো অলওয়েজ। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইউআরএল দিয়ে আনবো কিভাবে, ইমেজে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে স্ল্যাশ কাকে আনবো, এই ব্যাকগ্রাউন্ডকে। এটাই হলো আমার সেই ব্যাকগ্রাউন্ড আর কি, সকালে ক্লাসে পড়াইছি। সো এটা হলো আমার সেই ব্যাকগ্রাউন্ড। তো আমার ব্যাকগ্রাউন্ড আনা শেষ। এখন এক কাজ করেন, সমস্ত ব্যাকগ্রাউন্ড বিজি যে কালারগুলো দিয়েছেন সব উঠে দেন। আর কই কি বিজি ব্যবহার করা হয়েছে, এই যে বিজি ইনফো, বিজি সেকেন্ডারি, এক কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। এখন আসেন এই ব্লারি এফেক্টটা কিভাবে আনা যায়। ঠিক আছে, আমাদের এই যে এখানে একটা ব্লাড এফেক্ট আসছে না, এই ব্লাডটা এখন কিভাবে আনা যায়। ঠিক আছে, এই ব্লাডটার জন্য ওই যে আমরা পিএইচডি তে যেভাবে করে ব্লাড এনেছি ঠিক সেম ভাবে করে ব্লাড আনবো। দেখেন তো এই পুরো জিনিসটা কার মধ্যে আছে, এই পুরো জিনিসটা এই রো এর মধ্যে আছে না, মানে এই কন্টেইনারের ভিতরে না। তো এইটাকে আমি একটা কি দেব, একটা ব্লাড ডিপের মধ্যে নিয়ে নেব, ডিপ ডট ব্লাড, ব্লাডের মধ্যে বসাই দিব। এবার আসেন দেখেন কোনো পরিবর্তন পাবেন না, যা আছে তাই। এখন আসেন ব্লারের জন্য কাজ করি, ডট ব্লার। আমি তোমাকে বলতে চাই তোমার ব্যাকগ্রাউন্ড, আসেন আরজিবি এর কালারটা আমি ধরে নিয়ে আসি। দেখেন আরজিবি এর কালারটা অ্যাকচুয়ালি আপনারা এইভাবে করে নেবেন না, আপনারা কিন্তু অন্যভাবে নেবেন। আপনারা অনলাইন থেকে ঘেটে ব্লার ব্লার আরজিবি কালার বের করবেন যদি শিখতে চান আর কি। আমি টাইম কনজিউমের জন্য আমি এখান থেকে আমি যে ব্লার ইউজ করেছি সেটা আমি নিয়ে আসছি, এই যে এটা। এখান থেকে আমরা এই ব্লাডটা নিয়ে আসলাম। এখন দেখেন এই যে
এটা হলো সে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম RGBA 5555, এটা হচ্ছে আমার ব্লার এফেক্টের জন্য। আর অবশ্যই এটা না লিখলেও চলবে। আর হাইট কি দিয়ে দিবেন 100%। এই ব্লারটা কতটুকু কাজ করবে? হাইট 100% পর্যন্ত কাজ করবে। এটাকে আমি রিলোড দেন, এই দেখেন ব্লার এফেক্ট চলে আসছে, ব্লার এফেক্ট চলে আসছে। এবার আমাকে একটু বলেন তো, এই দেখেন সাইড দিয়ে এখানে একটা জায়গা ফাঁকা, এখানে জায়গা, এখানে ব্লার পায় নাই, কেন পায় নাই? মোবাইল ডিভাইসে নিয়ে যান, মোবাইল ডিভাইসে নিয়ে যান, এই দেখেন সাইড দিয়ে ব্লার, এই যে এগুলো পায় নাই ব্লার, কেন পায় নাই বলতে পারেন? ইমেজটা ব্যাকগ্রাউন্ড কভার নিতে হবে। না, মনে আছে কন্টেইনার ফ্লুইড যখন নেই, এর ভিতরে যখন গ্রো নেই, তখন কি করে? দুই সাইড থেকে জায়গা ফাঁকা রাখে না? জি স্যার। মনে আছে? সেই ফাঁকা জায়গাটা হচ্ছে এটা, মানে ওখান থেকে দুই সাইডে মার্জিন দেওয়া আছে। তো সেটাকে এখন অ্যাভয়েড করতে হবে। সেটাকে এখন অ্যাভয়েড করার জন্য কি করবেন? এখন আসেন, এই ব্লাডটাকে আপনি এক কাজ করেন, এটাকে একটা পেডিং দেন। হ্যাঁ, ধরেন 5 দিলাম, দেখেন তো এইটার কাজ করে কিনা। করে না। ওকে, পেডিং দিলে কি হয়? বক্স প্রসারিত হয়, রাইট? তো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্লাড দিয়েছি, এটাকে, এই ব্লাডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, তাহলে এইটাকে একটু পেডিং দেন, প্রসারিত করেন, দেখেন তো এখন ঠিক হয়ে যায় কিনা। ও, এটা দিলে চতুর্দিক থেকে সে মাঝখানে চলে আসে, তাহলে একে দেওয়া যাবে না। তাহলে এই যদি ব্লাডটাকে পেডিং দেন, দেখেন তো কাজ করে কিনা। কাজ করে না। ব্লারের ভিতরে কন্টেইনারটা রাখলে হয় না? ব্লার ডিপের ভিতরে না, ব্লাডের ভিতরে রাখবো না আমরা। এই যা, তাহলে লেখাগুলো নিচে চলে যাবে। হ্যাঁ লেখাগুলো নিচে চলে যাবে। এখন আসেন যে আমরা মিনিংয়ের ভিতর পেডিং দিলে পরে হতে পারে। একটা স্পেসটা তুলতে চাচ্ছেন, দুই পাশের স্পেসটা রোতে কাটা জিরো করে দেন, রোতে জি। আচ্ছা, না রো তো আপনার এখানে মার্জিন পেডিং একটা থাকে, মানে মাইনাস হয়ে থাকে, ঠিক আছে? তো এইটাতে মার্জিন 0 করে দেন। মার্জিন 0 অবশ্যই এখানে করলে হবে না, আপনি এই যে এটাকে M0 করে দেন তো, আর P0 করে দেন তো। এখন দেখেন ঠিক হয়ে গেছে। ওই যে বললাম না, ও দুই পাশ থেকে মার্জিন পেডিং নিয়ে আছে, তো ওগুলাকে আমি কি করে দিলাম? 0 করে দিলাম, ও চলে গেছে। এখন আপনি মোবাইল ডিভাইসে যান, দেখেন এখন ব্লার সব জায়গায় ঠিকমতো কাজ করছে। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার। বুঝতেছি না, কারণ ওদের আপনাদের সবার কাছে কি কঠিন লাগছে কিনা। আমি তো আমার তো মনে হয় আমি পুরানো ফরম্যাটটাই ফলো করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভাবে করা যায়। হ্যাঁ, বুস্টেপ কিন্তু আরো অনেক ভাবে করা যায়, অনেক ভাবে নেওয়া যায়। তো আমি কিন্তু আপনাদের একেবারে যে শুরু থেকে যেভাবে করে আসছি, জাস্ট ওই ফরম্যাটটাই আমি ফলো করছি। ওকে, দেখেন এখানে আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে এই বাটনটা আনা। বাটনটা আমি জাস্ট এনে দিব, আপনারা কি করবেন? ইয়া করবেন, ওটাকে ওই মেইন সাইডের মতো করে কাস্টম ডিজাইন করবেন। তো এটা হচ্ছে আপনার, এটাকে আপনি আলাদা একটা ডিভে নেন। তো ডিভের ক্লাস কি দিব সেটা পরে সিদ্ধান্ত নিব। আপাতত আগে বাটন আনেন। বাটনের মধ্যে এখানে কি লেখা আছে সেই লেখাটা ধরে নিয়ে আসেন। আচ্ছা, যাই হোক, হাবিজাবি কিছু একটা লেখা আছে। এখন এই লেখাটা যদি পেতে চান, তাহলে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করার পরে এই যে লেখার উপরে ক্লিক করেন, এইখান থেকে ধরে নিয়ে আসেন। ঠিক আছে, এই যে বাটনের লেখাটা নিয়ে আসলাম। তো মোটামুটি আমাদের বাটনও চলে আসার কথা ছিল। তো
আচ্ছা, কল যেহেতু ব্যবহার এখানে যেহেতু বাটম হইছে, বাটম হয় নাই। বাটম, রাইট রাইট। এখানে আপনি এটা ক্লাস করবে না, তার কারণ হচ্ছে এটাকেও আপনাকে কি করতে হবে, এটা কোথায় কাজ করতেছে, এটা লোগো না, আমি এটা ভুল জায়গায় দিয়েছি, সরি। বাটনটা হবে কোথায়, এই লেখাটার নিচে। সো এই লেখাগুলোকে আপনি কাজ করেন, এই লেখাগুলোকে একটা ডিবি নিয়ে যান। চাইলে ডিবি নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, জিনিসটা একই রকম লাগবে। বাট আপনারা চাইলে এই জায়গাটা কি করতে পারেন, একটা ডিবি নিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে বাটনটাকে যাক আমি এইভাবে এনে রেখে দিলাম, বাকিটা পারফেকশন কি করবেন আপনারা করবেন। আপনারা পারবেন না এরকম আনতে, জাস্ট কি করবেন, মার্জিন পেডিং দিয়ে ধরে ধরে ফন্টগুলোকে অ্যাপ্লাই করে এই সেকশনটা ডিজাইন করবেন। পারা যাবে? কঠিন কোনো কাজ হবে? না ভাইয়া। ঠিক আছে, করবেন। আচ্ছা ভাইয়া, জি, H1 H3 এগুলো কি মার্জিন প্যাকেজ কি কাস্টম সিস্টেমে করব? জি, কাস্টম সিএসএস দিয়ে করবেন। আর এইখানে যদি আপনি মার্জিন পেডিং ইউজ করেন তাহলে নির্দিষ্ট পরিমাণে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যা যাবতীয় যা দরকার, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক এই জায়গাটায় এসে দেখানোর কথা। হ্যাঁ, এই জায়গাটা আনতে গেলে তাকে কিন্তু অনেক মার্জিন দিয়ে আনা লাগবে, তো ওইটা হিসাব করে নিয়ে আসবেন, ইন্সপেক্ট করে করে আনবেন। এখন দেখেন এদেরকে একটু লেফট সাইড থেকে একটু জায়গা ছাড়ে, যেমন ইমেজটাকে একটু জায়গা ছাড়াই, আপনাদের ধারণা দিই যে সরানো যাচ্ছে আর কি। হ্যাঁ, ইমেজটাকে আপনি কি দেন, মার্জিন লেফট দেন, এমএল লেফট কত দেন, ধরেন 5 দেন, অনেকখানি জায়গা ছেড়ে চলে আসবে সে। যদিও জায়গা ছেড়ে চলে আসার কারণে জিনিসটা ছোট হয়ে গেছে, তার কারণ হচ্ছে আপনি এখানে তাকে জায়গা কম দিয়ে রাখছেন, তাকে 3 করে দেন, ঠিক আছে। পরে ইমেজটাকে আপনি সাইজ করেন, সাইজ করে পারলে ওটার মতো পারফেকশন আনার চেষ্টা করবেন। এখন আসেন, ঠিক তেমনি এই এমএলটাকে আমরা সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে চাই। যেমন H1 ওকে আমি একটা ক্লাস দিয়ে তাকে বলতে চাই তোমার এখানে এটা মার্জিন লেফট থাকবে এতটুকু, তোমাকেও ক্লাস দিয়ে বলতে চাই এটাতে থাকবে এতটুকু। চলে আসছে। ইভেন তাকে বাটনটাকে আমি বলে দিতে চাই, ওহে বাটন তোমারও মার্জিন লেফট এটা, দ্যাটস ইট। সো এখানে কিন্তু আমি কোনো ক্লাস আর কি ব্যবহার করি নাই, ওকে। আপনি চাইলে এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারেন, সেটা কি, দেখেন কল এমডি পর্যন্ত সে 6 নিয়ে থাকবে, এই যে সেম জিনিসটি আপনি দিতে পারেন, সমস্যা নেই। না না, এটাতে এই ডাবির ভিতরে এখানে অ্যাকচুয়ালি কোনো ইয়াই দরকার নেই, মানে কোনো ক্লাসই দরকার নেই। যদি আপনার জিনিসটাকে ফিক্স করার জন্য, মানে কি জিনিসটাকে যদি একুরেট করার জন্য যে ক্লাস দেওয়ার প্রয়োজন হয়, আপনি ক্লাস দিবেন, এটা হলো ব্যাপার, আপনার জন্য স্কোপ থাকলো এই জায়গাটাতে। তো এখন মোটামুটি আমাদের হেডার সেকশন ডিজাইন করা শেষ। আসেন পরের সেকশনটা এবার ধরি। পরের সেকশনটা কি আছে বলেন তো, এটা কিভাবে করব? এটা কিভাবে করব? টোটালটা একটা রো, তার মধ্যে দুটা কলাম, এই তো। তো আসেন কাজ করা শুরু করে দেই। আবার নতুন করে দেখেন ডিভ নিচ্ছি, তাকে একটা কন্টেইনার ফ্লুইড দিচ্ছি, এই ফ্লুইডের ভিতরে আরো একটা ডিভ নিচ্ছি। এই ডিভে চাইলে আমরা কন্টেইনার দিতে পারি, কন্টেইনার দিলে সেটা একদম মিডলে চলে আসবে। কন্টেইনার দেওয়ার পর আরেকটা ডিভ নিচ্ছি রো, এই রো এর মধ্যে আমরা কি নিব, এই একটা সেকশন, এই দুটো কলাম নিব। একটা হচ্ছে div ডট কল, আপাতত নিয়ে রাখি। এখানে কি বলতে ইমেজ, তাহলে img ইমেজেস ফোল্ডারের ভিতরে এটা কোন ইমেজটা অ্যাকচুয়ালি, এটা হলো আপনার p2 ওয়েব এটা। তো এই দেখেন ইমেজ চলে আসছে। তারপরে কি, এই কলামের পরে সেম আরো একটা কলাম নিব,
div.call এর মধ্যে কি থাকবে, এই টেক্সটগুলো থাকবে। এই যে এখানে যে টেক্সটগুলো লিখলাম এইগুলা, এটা হচ্ছে এই পুরো টেক্সটটাকে কপি করেন, কপি করে এনে এখানে রাখেন। এবার আসেন এটাকে h1 দেন, h1 এর মধ্যে পুরো টেক্সটটাকে আপনি রাখবেন। দ্যাটস ইট। এটা কাজ শেষ। আর এগুলো হচ্ছে p ট্যাগ। একটু খেয়াল করেন, এটা কিন্তু আলাদা, এখান থেকে গ্যাপ হয়ে এই পাশ থেকে আসছে। তাহলে এটাকে আপনি পুরোটা কপি করেন, প্যারাগ্রাফের মধ্যে বসান, এই জায়গাটার মধ্যে একটা ব্রেক আছে। এবার আপনি এটাকে রিলোড দেন, এই দেখেন এখানে আমাদের মোটামুটি কন্টেন্টগুলো কি আসলো, চলে আসলো। এটা h1, এলি এই কথাটা হবে নেন। তার মানে ভুল করেছি আমি, এটা হবে h3। ওকে, h3 আনলাম। এবার আসেন এইটুকু কপি করে নিয়ে আসছি। এর মধ্যে এখানে একটা ফুল স্টপ আছে এক জায়গায়, এখান থেকে হবে ব্রেক, এখানে হবে ব্রেক। ওকে, আসেন এবার একটু দেখি, এবার ঠিক আছে। এখানে কথা ছিল অল্প h1 এ। ওকে, মোটামুটি কাজ শেষ। এই হলো আমাদের h1 এর যাবতীয় এলিমেন্ট। সো এগুলাকে আপনারা আপনাদের মতো করে এখন ডিজাইন করবেন। এখানে ব্রেক আরেকটু বেশি চাইলে আপনি কি করতে পারেন, আরেকটু ব্রেক দিতে পারেন, বা এটা আপনারা এখন কাস্টম সিএসএস করে কিভাবে হ্যান্ডেল করবে সেটা করবেন আর কি, সেটা আপনারা বুঝবেন। ওকে, দ্যাটস ইট। এবার আসেন এই ইমেজে আমাদের কি আনতে হবে, ব্লার আনতে হবে। এই ইমেজে আমাদের কি আনতে হবে, ব্লার। এই যে এই ব্লারটা আনতে হবে। তো এই ব্লারটা আনবো কিভাবে, কিভাবে আনতে হবে বলেন তো? ওই যে আমরা গ্যালারিতে ওয়ার্কজমে আমরা গ্যালারিতে ব্লার এনেছিলাম, কিভাবে করে? এই ইমেজের নিচে আরেকটা ডিভ নেন, ডিভ ডট ব্লার ধরেন 2। ওকে, এবার আসেন এই ব্লাড টুকে এখন ধরবো, ধরে ওই যে সেম ব্লাডটাই এখানে আছে, সেম ব্লাডটাই সেম প্রপার্টিগুলো আমরা কি দেবো, তাকে দেবো। দিয়ে খেয়াল করেন তো ব্লার পায় কিনা, ব্লার পায়। ইন্সপেক্ট করে দেখেন, ইন্সপেক্ট করে দেখেন, এই দেখেন এই যে ব্লার 2, এই দেখেন ব্লার 2 কিন্তু আসছে, বাট বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে আছে। তো আসেন এটাকে এখন কি করা যায়, এটাকে আপনি কি দেন, পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল। ও খালি জাস্ট মনে করেন ওই পিএইচডি তে কিভাবে করে করেছি, সেম প্রসিডিউর আমি এখানে করতেছি। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল। ভাইয়া, জি, ব্লাড 2 এর ভিতরে কন্টেন্টগুলো রাখা হয়নি আর কি। আচ্ছা, ওটা পরে। এটা কেমন রিলোড দেন, এই দেখেন ব্লাড চলে আসছে, ঠিক আছে। এখন উনি বলতেছেন ব্লাড 2 এর ভিতরে কন্টেন্ট রাখা হয়নি, এই কন্টেন্ট ব্লাড 2 এর মধ্যেই নেই, এটা বাইরে আছে। এখন আপনি চিন্তা করেন এই জিনিসটা এইভাবে কিভাবে, ঠিক আছে, জেড ইনডেক্স দিয়ে ঠিক আছে।
তো জেড ইন্ডেক্স হ্যাঁ দেখতে পারেন, সমস্যা নাই আপনার। আমি জাস্ট দেখবো আউটপুট আসছে কিনা। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসছে, দুইটা সেকশন আনতে পারলাম। এখন দেখেন একটা জিনিস, এটা একটু মোবাইল সেকশনে টেস্ট করেন তো, দেখেন এটা অটোমেটিক্যালি কি আসতেছে, দেখেন নিচে আসতেছে। বাট এখানে একটা প্রবলেম আছে, কোনটা অর্ধেক পাইছে। তাহলে আসেন এটাকে ইন্সপেক্ট করি তো, দেখি এটা কি হয়। আপাতত ফিক্স করেন, পরে পরে এটাকে আরো আপডেট করা যাবে। উইড দিয়ে এটা বাড়ায় দেন একেবারে যত পর্যন্ত তার বাকি আছে। হ্যাঁ 159, কন্ট্রোল সি। সো আপাতত ইনিশিয়ালি আমাদের এই প্রবলেম সলিউশন হয়েছে। একটু রিলোড দিয়ে দেখেন সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, ওকে। সো আসেন এখানে আমার এই সেকশনের মধ্যে একটা গ্যাপ রাখা দরকার। সেই গ্যাপটা দেখেন তাহলে কিভাবে দিব, মাত্র বলেছি গ্যাপ আমরা কিভাবে দিব। একটা ডিভ নিব, তার মধ্যে একটা রো নিব, নিয়ে এই রো এর মধ্যে কি দিব, মার্জিন, চতুর্দিকে একটা ধরেন মার্জিন দিবেন, সেটা হচ্ছে 5। এবার এটাকে একটা রিলোড দেন, এটাকে একটা রিলোড দেন, এই দেখেন সুন্দর করে একটা কি হলো, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ নিয়ে নিল। পরের সেকশনটা কি হবে, এরকম এরকম মার্জিন দিয়ে শুরু হবে, মানে এরকম একটা গ্যাপ দিয়ে শুরু হবে। এই গ্যাপটা আগেই দিয়ে রাখেন, ওকে। দেখেন এই গ্যাপটা আগে পেয়ে গেল। এখন আসেন পরের সেকশনটা আমরা ডিজাইন করব। পরের সেকশনে কি আছে, এগুলো পারফেকশন করবেন কিন্তু আমরা জাস্ট খালি সেকশন এনে দিচ্ছি। জাস্ট খালি চেক করেন যে সব ঠিক আছে কিনা, এখন পর্যন্ত সব মোবাইল ডিভাইসের সাথে সব ঠিক আছে কিনা। এই লেখা উপরে আছে, এটা নিচে আছে। এখন দেখেন এখানে একটা লেগে আছে এই সেকশনের সাথে। অ্যাকচুয়ালি লেগে থাকাটা খুব বাজে লাগে, এটাকে আমি কেমনে নিয়ন্ত্রণ করবেন। আসেন আমি আপনাকে স্কোপ দেখাচ্ছি খালি, জাস্ট কতভাবে এটাকে হ্যান্ডেল করা যায়। এটা এই বাটনের নিচে, এই যে বাটন যেটা দিচ্ছেন, হ্যাঁ বাটন দিতে পারেন, কিংবা এই যে ডিপটা নিচ্ছেন এই ডিপটাকে একটা মার্জিন বটন দিতে পারেন। জাস্ট মার্জিন বটন এমবি ধরেন, এটাকে দিলেন 3 দিলেন। এখন এটাকে একটু রিলোড দেন তো, এই দেখেন অটোমেটিক্যালি জায়গা ছেড়ে নিচে নেমে আসছে, ঠিক আছে। এরপর আসেন এই যে এই ইমেজটা উপরে আছে, আর বাকি লেখাগুলো কোথায় আছে, নিচে আছে। বাকিগুলা কাস্টম সিএসএস করে আপনাদের কি করতে হবে, এটাকে আরো পারফেকশন নিয়ে আসতে হবে। সো বলেন এই পর্যন্ত সব ঠিক আছে কিনা। ভাই ওই লেখাগুলো কি জেড ইন্টেন্স দিয়ে এই পাশে সরাই নিয়ে আসবো, মানে উপরে উঠে দেন সরাই নিয়ে আসবো? মাথা কাটান, মর্নিংও বলিনি আপনাদেরও বলবো না, মাথা কাটান, ঠিক আছে। এবং আপনারা এটা পারফেকশন আনবেন। এটা এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আর কি, একদিন সময় পাবেন, কালকে না পরশুদিন জমা থাকবে, এটা আপনাদের ডেট। পরশুদিনের মধ্যে এটা আপনারা করে দিবেন আর কি। তারপরে আমি আমার মানে এটারও সোর্স ফাইল আপনাদের আমি দিয়ে দিব, সাথে আরো কিছু সোর্স ফাইল আছে, ওগুলোও দিয়ে দিব সময়কে সময় করে, ঠিক আছে। আরো কিছু প্রজেক্ট আছে, ওগুলো দেখে দেখে শিখবেন আপনারা। জাস্ট দেখেন যে ওই প্রজেক্টে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে, কিভাবে ওরা নিয়ন্ত্রণ করতেছে। দেখবেন যত প্রফেশনাল ডিজাইন দেখবেন ওরা কি করে, খালি মার্কআপিংটা বুস্টার দিয়ে হ্যান্ডেল করে, বাকি সব কাস্টম সিএসএস দিয়ে করে। বুস্টার দিয়ে করলে একটা বাধাধারা নিয়মের মধ্যে চলে আসবে, বাধাধারা ডিজাইনের মধ্যে চলে আসবে। এই বাধাধারা ডিজাইনের মধ্যে আসাটা উচিত হবে না। ওকে, পার্ট 1 এখানে শেষ। আমরা ব্রেকে আপনারা সবাই আছেন? আছি।
ওকে, আমরা দেখেন এখানে একটা জিনিস ইয়া দেখাচ্ছে, মানে কাঁটা চামচটা এইভাবে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, মানে এটা ইমেজটা একটু উপরে দেখাচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু ওভাবে কিছু দেখাচ্ছে না। তো এটার কারণটা হচ্ছে এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ দেন, কভার, তাহলে দেখেন কিছু পরিবর্তন দেখতে পাবেন। আর দেখেন একটু ভেসে আসছে ডিফট, এটার সেকশনটা দেখেন একটু আরেকটু বড়। হ্যাঁ, এটা থেকে একটু বড়, বা একটু ইয়া করেন তো 100% দেন তো ব্যাকগ্রাউন্ড সাইজ 100%। এইভাবে দিলে দেখেন তো কি হয়, আর একটু উপরে উঠে আসছে আর কি, বেশি উপরে উঠে আসছে। সো ফিক্সটি অ্যাকচুয়ালি ভালো। কভার, দ্যাটস ইট, এটাই ভালো। আর এটি সেকশনটা একটু বড় করে দিলে এটা দেখবেন যে এটা ভালো মতো দেখা যাবে। এই ওকে, এখন আসেন আমরা নেক্সট সেকশনের দিকে চলে যাই। যে এখানে এখন এই সেকশনটা এখন ডিজাইন করব। তো এই সেকশন ডিজাইন করা তো আই থিঙ্ক আপনাদের কাছে ইজি হওয়ার কথা। বলেন তো কিভাবে করে করতে পারি? এটা কিভাবে করে করা যেতে পারে? বলেন। একটা রো নিয়ে 4টা কলাম, আর একটা ডিজাইন অনুযায়ী 4টা করে টেক্সট তুললে হবে। রাইট। সো আসেন আমরা এই এটার পরে এটা ডব হলো কোথা থেকে? ওকে, তো আসেন আমরা এখন ওটা ডিজাইন করি সেম ভাবে। কিংব ডিপ নিলাম, কন্টেইনার ফ্লুইড নিলাম, তার এখানে আর কন্টেইনার নেব না। এখানে যদি কন্টেইনার দেখেন এখানে দেই, সমস্যা নাই। তারপর এর মধ্যে কয়টা, এর মধ্যে আরেকটা রো নিব। এই রো এর মধ্যে আমরা ডিপ নিব কয়টা, 4টা। কয়টা, 4টা নিলাম। 4টার মধ্যে প্রত্যেকটার মধ্যে ইমেজ আছে। সো আসেন আমরা এই ডিমের মধ্যে আইএমজি দিয়ে নিয়ে আসি। ইমেজের মধ্যে ধরেন একটাই নিয়ে আসি, আইকন পিএনজি। দেখি তো, এই যে একটা ধরে নিয়ে আসছে। সো এই সেকশন আইএমজির পরে আর কি কি আছে দেখেন তো। আইএমজি আরেকটা ডিবে আছে টেক্সট। সো এগুলাকে আমরা চাইলে এক ইয়াতেও রাখতে পারি। এটাকে এগুলাতে দেওয়া যায় h3, আর ওগুলাকে দেওয়া যাবে, এই লেখাটাকে রাখিব আমরা h3 তে, আর ওগুলাকে রাখবো p থেকে, আর এগুলাকে রাখবো আমরা p থেকে। আমি এখানে আলাদা করে গেছি, চাইলে আপনারা ইয়া করতে পারেন, আলাদাভাবে ডিভ নিয়ে রাখতে পারেন। সো রেখে ফেললাম। তো এই সেম জিনিসটা 4টা কপি হবে, সেম জিনিসটাই 4টা কপি হবে। সো এটাকে আমরা একটা বেসিক ভাবে কল দিয়ে রাখি। তো কল দিলে দেখেন 4টা কপি হলো। এই তো 4টা চলে আসছে। এখন এটাকে মোবাইল ডিভাইসে দেখি, দেখেন একেবারে আইফোন এক্স এ ও দেখায় পাশাপাশি ভাবে, মানে জায়গা আছে ডেস্কটপে সে দেখাচ্ছে আর কি। মানে ইমেজটা আর কি অত বড় সাইজ না, যার কারণে এই পুরো ডিপটাও সে জায়গা কম নিছে। যদি ইমেজটা বড় হতো তাহলে দেখা গেছে পুরো ডিপের জায়গাটা বেশি হতো, সে একটা একটা করে রাখা।
তো আমি বেসিক্যালি চাচ্ছিলাম যে ও স্মল মানে মিড থেকে শুরু করে মিডের উপরে যত বড় ডিভাইস যাক না কেন তারা এইভাবে থাকবে, মানে এরকম নর্মালি কল অবস্থায় থাকবে, যে যার মতো করে জায়গায় নিয়ে থাকবে। কিন্তু নিচে আসলে একটা বাধ্যবাধকতা করে দিব, সেটা কি, নর্মালি তোমরা কি হবা, কল জাস্ট এমডি, কল এমডি থেকে তোমরা এরকম থাকবে। মিড ডিভাইসের পর থেকে তোমরা তোমরা এই রুলস মেনটেন করে থাকো, সমস্যা নাই। কিন্তু নর্মালি তোমরা কি হবা, ফুল উইথ জুড়ে থাকবা। সরি, দেখেন তো এখন তারা ফুল উইথ জুড়ে থাকে। যেই এমডি কে আমরা ক্রস করব, আই মিন 500 উপরে যাব, দেখেন 518 তে আছি, 565, দেখেন 600 পরে আর কি মিড কাজ করবে 788, তাই না? দেখেন 767 পর্যন্ত সে কি করে এইখানে থাকে, যে 88 গেল সে কি হয়ে গেল, এভাবে গেল। ঠিক আছে, এখন আসেন যে সিম্পল এই কথাটা লিখলেই হয়ে যাচ্ছে কাজ। এখন আমি চাচ্ছি তারা যেন সেন্টার হয়ে থাকে, তারা যেন কি হয়ে থাকে, সেন্টার, তারা যেমন এক সাইড হয়ে আছে। তাহলে আসেন প্রত্যেকটাতে আমি বলে দিব এই যে এখানে ওদের এদের প্রত্যেকটাকে আমি ধরে বলে দিব তোমাদের টেক্সট সেন্টার। এবার এটাকে একটু রিলোড দেন, দেখেন ওরা মাঝখানে চলে আসছে। অ্যাকচুয়ালি এটাই চাচ্ছিলাম আমরা, যে এখন এটা মোবাইল ভিউতে দেখেন, এটাতে দেখেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটু অনেক জায়গা জুড়ে আছে, এই পুরোটা জুড়ে আছে। তো ওকে যদি কন্টেইনার দিয়ে নেন তাহলে কিন্তু এই যে এতটুকুর মধ্যে সে এটা সেটা থাকবে। সো কন্টেইনারটাকে বাদ দেন, দেখেন সে কি হয়, ফুল জুড়ে আছে। দেখছেন, জাস্ট কন্টেইনারটাকে কি করে দিলাম, বাদ করে দিলাম, দ্যাটস ইট। এই হলো আমার আরেকটা সেকশনের ডিজাইন। তার মানে দেখেন এখানে এই ডিভের কোনো রোল নেই, আমরা চাইলে এটাকে সরাই রাখতে পারি কিন্তু এভাবে ডিপ দিয়েও রাখতে পারি, সমস্যা নেই। আমরা বুঝতেছি জিনিসগুলো? জি ভাইয়া। ওকে, এবার আসেন এই পরের সেকশনটা। পরের সেকশনে এটা একটা কি আছে, এটা একটা টাইটেল। তাহলে এটা কি নেব, সিম্পলি একটা রুটিন রেখে দেব। তো আসেন আমরা এই টাইটেলটাকে এখানে কপি করে রাখি আগে। তার আগে এই যে এটাকে নিয়ে আসি কপি করে, এটাকে কপি করে নিয়ে আসলাম একটা একটা গ্যাপের সৃষ্টির জন্য। তারপর দেখেন আবার ডিভ নেই, ডিভ ডিভের মধ্যে যে কন্টেইনার ফ্লুইড, তার মধ্যে আবার ডিভ নিব, কন্টেইনার, এটা শুধু কন্টেইনার দেই। তারপরে একটা h1 দেই, সিম্পলি h1 দেই, h1 এর মধ্যে কথাটাকে এড দেই। এখন এই কন্টেইনার ফ্লুইড এই কি হবে, টেক্সট অ্যালাইন, মানে এটা ক্লাস দেন টেক্সট সেন্টার, দেখেন ওই দেখেন সে চলে আসছে সেন্টারে, সিম্পলি। তারপরে দেখেন যে অ্যাকচুয়ালি বিআর দিয়ে এগুলোতে একটু তারপর আবার একটা গ্যাপ সৃষ্টি করব, সেম মাপের গ্যাপ সৃষ্টি করব। এবার আসেন আমরা তারপরে কি আছে, তারপর আসে এই নাম্বার সেকশন। এই নাম্বার সেকশন কিভাবে বানাতে পারি, সেম এই ফরম্যাটটাই কপি করে নিয়ে এসে আসেন। ধরেন এর একটা ফরম্যাট হয়ে দাঁড়ালো। এখন এটা কন্টেইনার মধ্যে রাখেন। কন্টেইনার মধ্যে কয়টা ডিপ হবে, একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, মানে তিনটা কলাম। একটা রো এর মধ্যে এখন নিব একটা কলাম, তিনটা কলাম দিব। তো আসেন যে কন্টেইনারের মধ্যে এখন একটা কি নিব, রো, ডিপ রো। এই রো কে আমরা এখন কি দিব, ডিপ ডট তিনটা কলাম নিব। তো এখানে দেন কল, আগে সমান মাপে দেন, পরেরটা পরে চিন্তা করব। দেখেন এই এই ওয়ানটা, এটা কিন্তু একটা ওয়ান, এইটাকে কিভাবে আনা হয় আর কি, এটা এর আগেও আপনাদের বলেছি, এটা জাস্ট একটা স্পেন ট্যাগ। স্পেন ট্যাগের মধ্যে কি নেন, ওয়ান।
তাহলে পরের স্পেনটাকে কি নেবেন 2, দ্বিতীয়টার মধ্যে কি নেবেন 3, দেখেন তো তিনটা স্পেন আসছে কিনা 1 2 3। এবার দেখেন এই স্পেনের পাশেই এই লেখাগুলা, তাহলে এই লেখাগুলাকে এখন একটা h1 দিয়ে নেই, এটা h1 না, এটাকে দেন h3, এই লেখাগুলোকে পেস্ট করে দিলাম। এবার ইয়া করেন, এটাকে রিলোড দেন, লেখাটা আসছে বাট জায়গা মনে হয় বেশি পায় নাই, যার জন্য এবার কন্টেনারটাকে বাদ দিয়ে দেন তো, নিচে নিচে দেখাচ্ছে। এটাকে পজিশন দিয়ে ওখানে রাখতে হবে, পজিশন একটা স্পেন দিয়ে আর একটা h3 এর কারণে স্পেনের পরে যদি যদি অ্যাঙ্কর ট্যাগ রাখি তাহলে সেটা কই দেখায়, এটা জিনিস টেস্ট করি, পাশাপাশি দেখায় তাই না? তার মানে h1 এর যদি ডিসপ্লে ব্লক করে দেই, h1 এর যদি ডিসপ্লে ইনলাইন করে দেই, এটাকে ক্লাস ব্যবহার করেন, এটার যদি ডিসপ্লে ইনলাইন করে দেই তাহলে দেখেন তো কই যায়, ওরা পাশে যায় কিনা, এই দেখেন একের পাশে গিয়ে বসছে, ঠিক আছে? তো এই জিনিসটাই রিপিট হবে এই সব জায়গায়। তার আগে এটা কল না, এই কলটাকে এভাবে করে না দিয়ে ফিক্স করে দিই। আসে এটা একদম সরে আছে এই পাশে, হ্যাঁ আসেন তো এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই, সেকেন্ডারি সাদা, সেকেন্ডারি সাদা, সেকেন্ডারি সমান 3 ভাগে পাচ্ছে। আসেন এটাকে একটু ইনলাইন করালাম, তো টেক্সট সেন্টার দেন তো, টেক্সট সেন্টার দেই, সেন্টার এখানে কাজ করে না, টেক্সট সেন্টার কাজ করলো না কেন? যদি এখানে ফ্লোট লেফট ব্যবহার করতাম দেখেন তো কি হতো, 1 এর পাশে রাখছে তাই না? ঠিক তেমনি এই স্পেনে আরেকটা ক্লাস ব্যবহার করেন, সেটাও তো ফ্লোট লেফট দেন, ওই পাশে রাখে, তাই তো? এবারে পুরো ডিভটাকে ধরে টেক্সট সেন্টার দেন, কাজ করে না। স্যার এখানে তো তিনটা কলমে ধরে আছে, তাহলে টেক্সট সেন্টারে কিভাবে যাবে? কন্টেইনার নিলে স্যার টেক্সটের মাঝখানে যাবে না? ঠিকই বলেছেন, এটাকে একটু মোবাইল ডিভাইসে দেখি তো, ওরা জায়গা ছাড়ে না এখান থেকে। হ্যাঁ তো আসেন আমরা বলে দিই, কন্টেইনার কম্পিউটার না কন্টেইনার ব্যবহার করলে সেটা মিডিলে চলে আসবে এটে সেটো ভাবে। তো আমি চাচ্ছি যে আমি মিডল আনতে চাচ্ছিলাম তাকে, আচ্ছা দেখতেছি দাঁড়ান। এটাকে এটাকে এখন দেখেন তো কিভাবে দিব। নরমালি তারা কি থাকবে, এরকম তিনটা হয়ে থাকবে, মানে 3 ভাগে থাকবে। কতক্ষণ পর থেকে এমডির পর থেকে তারা এইভাবে থাকবে, অর্থাৎ এমডির পর থেকে তারা এমডির পর থেকে তারা যেহেতু 3টা সেকশন, তাহলে 4 করে নিবে, কলাম সমানভাবে 4 ভাগে নিবে, 1টা 2টা, এই দেখেন ওকে। আর বাকি সময় জুড়ে বাকি এর নিচে নামলেই সে কি হবে, ফুল উইথ পাবে। এই যে তারা নিচে 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 নামছে। আসেন এই সেকশনটাই কপি করে দেই সবটাকে,
ওকে, তারা পাশাপাশি আছে, তারা এইখানে নিচে নিচে আছে। হ্যাঁ, আসেন W3 এর যদি একটা উইড দিয়ে দেই 50%, দেখেন একটাকে একটু সাইজ করি আগে, তাহলে এইটা পাশে বসে। ওকে, এই ডিভাইসও ঠিক থাকে, এখানে ইয়াও ঠিক থাকে, রাইট। সো আমরা এই কাজটুকুই করতে পারি ইজিলি ভাবে। হ্যাঁ, এবার উইড যখন তাকে এটা দিয়ে দিলাম, এখন তাকে টেক্সট সেন্টার আই থিঙ্ক করা যাবে, নট শিওর, বাট যাওয়ার কথা, একটু আসছে সেটা। ভাইয়া জি, রোয়ের 12টা ভাগ না, এই জায়গায় যদি এই সামনে যদি একটা ভাগ রেখে দিই আর শেষে একটা ভাগ রেখে দিলে মাঝখানে বাকিটা দিয়ে দিই, তাহলে কাজ করবে? তাহলে কাজ করবে, সেটাও করা যাবে, বাট এখানে ব্যাপারটা হয়ে গেছে 3টা ডিপ। তো মনে করেন আপনি এইখানে একটা ডিপ নিবেন, ধরেন এইটাকে, এখানে আপনি একটা ডিপ নিলেন, যাকে কল দিলেন সাপোজ মাত্র 2, বাকি দিলেন। ধরেন তাকে এক এক করে দেন, তাহলে অলরেডি 2 খরচ হয়ে গেল, তাহলে বাকি থাকলো কত? আরো 10। তা এখন এর মধ্যে কাউকে না কাউকে একজনকে কম দিতেই হবে। ধরেন আপনি একে কম দিবেন 3, বাকিরা 4 করে পাক। তো এইভাবে করে তাদেরকে আনা যাবে, এই ডিজাইনের স্বার্থে, এই ডিজাইনের স্বার্থে তাকে হয়তো আনা গেল। কিন্তু আপনাদের চেষ্টা থাকতে হবে জিনিসটাকে যেন এইভাবে করে না হ্যান্ডেল করা হয়। এবার আসেন এটাকে রিলোড দেন, দেখেন আই থিঙ্ক দুই পাশে এখন সমান আছে। আচ্ছা একটা জিনিস, ওই পাশেও 1, এই পাশেও 1, স্যার এখন তো 13টা হয়ে গেছে। না 13টা হয়নি। ওরা এক পাশে পাচ্ছে কেন? আর কল 13টা হয়েছে স্যার, ওখানে 4 4 8 8 3 11 আর 2 13। আপনি এখানে যে একটা 4 কে 3 করেন, একটা 4 কে তো 3 করেছে, এই যে আর আরেকটা 4 কে 3 করতে হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি আমার ইয়া দেওয়া ভুল হয়েছে, সরি। এখানে এমডি দিতে হবে। হ্যাঁ, এমডি দিতে হবে, এমডি 1 1, এখানে 1 2, মানে 2 চলে গেল, বাকি থাকলো আরো 10, 4 4 8 আর ও 4 4 8, আর এখানে একটাকে 2 দিতে হবে। ধরলাম এটাকেও 2 দেই, কারণ ওটার জায়গা কম। তিনটা ডিজাইন কিন্তু একই করা লাগবে, সেক্ষেত্রে একটা কন্টেনারের মধ্যে রো কলামগুলো মিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তিনটাকে এটা এগুলো তো এখন কন্টেনারের মধ্যে নাই মামা, কন্টেনারের মধ্যে নিলে জিনিসটা তো চলে আসে না, এটা ডেট করে চলে আসে। কন্টেনারের মধ্যে নিলে জিনিসটা ছোট হয়ে যাবে, মানে জায়গা বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা সেটাও নাও যায় যে আমাদের এখানে কন্টেনার ছিল আগে। হ্যাঁ, কন্টেনার ছিল আগে, হ্যাঁ বাকি বাকি যে এখন নিয়েছি ওগুলা তাহলে বাদ দিয়ে দিই।
আর উইথ তাদের যতটুকু দিয়েছিলাম 50-50। তারপর এই যে এগুলা এগুলো বাড়াই দিতে হবে না, একটা 2 আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি বাড়াই দিচ্ছি। কোত্থেকে এটা কম পাইলো? একটা বাড়াই দিতে হবে। এই যে একটা 2 কল নিচেটা 2 আছে। আচ্ছা, সো এটাই আই থিঙ্ক ঠিক আছে, এইভাবে করে মাঝখানে রাখা যায়। তবে বড় করা লাগবে, সেক্ষেত্রে কন্টেইনার নিলে তো ঝামেলা হয়ে যাচ্ছে। কন্টেইনার যদি এমনি নরমালি এই যে কাস্টম করে যদি নেওয়া যায় একটা নির্দিষ্ট উইথ দিয়ে, যে তাহলে 1100 বা 50 এরকম, তাহলে এটা করা যাবে। এখন কথা হচ্ছে আপনারা বাসায় এই জিনিসটাকে এখন কিভাবে করে হ্যান্ডেল করবেন সেটা ট্রাই করবেন। এটা একদম, এটা কিন্তু যদি মূল ইমেজের সাথে মিলান দেখেন অনেক পার্থক্য। এটা কিন্তু এখান থেকে শুরু, এই যে এখান থেকে পর্যন্ত, আর আমাদের ইমেজে দেখেন কোথা থেকে শুরু, এখান থেকে শুরু। তা আবার এরা পাশাপাশি নেই, ওয়ান আছে উপরে, ওয়ান আছে কোথায় উপরে। ওয়ানের মধ্যে ওয়ানটাকে দেখেন বড় করা যায় কিভাবে করে। ওয়ানের মধ্যে আমরা একটা ক্লাস শিখেছিলাম, ডিসপ্লে নামে একটা ক্লাস শিখেছিলাম, মনে আছে? ডিসপ্লে ওয়ান, হ্যাঁ দেখেন তো ওয়ান কত বড় হয়ে যায়, দেখেন কত বড় হয়ে গেছে। এবার এটাকেও কপি করেন, এটাকেও আপনি দেন ডিসপ্লে ওয়ান, এটাকেও দেন ডিসপ্লে ওয়ান, ঠিক আছে? দেখেন এটা 2 ওকে, কিন্তু এরা কিন্তু পাশাপাশি রইল না, এরা কিন্তু পাশাপাশি রইল না। আপনাদের আমি ফার্স্ট দেখানোর চেষ্টা করছি এদেরকে আগে পাশাপাশি আনেন। এখন এদেরকে এই যে এই কন্টেইনারটাকে এখন একটু ধরেন তো, মানে এটাকেও কাস্টম করা, ধরেন যে এটাকে দেন নাম্বার সেকশন, নাম্বার সেকশন মিড, এইভাবে দিলাম নাম্বার সেকশন মিড। তো আসেন এটাকে এখন ধরি নাম্বার সেকশন মিড, এটাকে একটা উইড দেই, ধরেন আচ্ছা দাঁড়ান আগে দেখি কন্টেইনার সে কতটুকু পাচ্ছে। কন্টেইনারকে দেখেন, কন্টেইনারকে এত কষ্ট করে বোঝাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড দেন তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। সেকেন্ডারি দিলাম, তো কন্টেইনার এইটা, এই কন্টেইনারটাকে এখন ধরবো, এইভাবে ধরা যাচ্ছে না, তা ভালো এখান থেকে ধরি, যে কন্টেইনার এটা দেখেন, এটার ম্যাক্স উইথ এত, তাই না? এটাকে যদি বাড়ান দেখেন এটা বাড়ে। ধরেন এখানে দেওয়া আছে 1560, মানে আপনার স্ক্রিনটা অনেক বড় তো, মানে 1900 তো, সেই জন্য মানে কন্টেন্টটা মানে অনেক ছোট লাগতেছে। আমাদের স্ক্রিন আসলে আমার মনে হবে যে ঠিক আছে। আপনাদের স্ক্রিন অনেক ইয়ে হয়ে যাবে। তো এর জন্য এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা যাবে না, মানে এটা প্রবলেম হবে। এটা না হয় ইনিশিয়ালি মিলানো যাবে এইভাবে করে, বাট এটা যদি দেখেন এই সেম ডিজাইনটাকে এখন আমি ছোট ডিসপ্লেতে নিয়ে যাই, ধরেন ছোট ডিসপ্লে সেটা কত, 1200 ডিসপ্লেতে নিয়ে যাই, দেখেন সেটা একটুখানি গিয়ে কেমন লাগে। দেখছেন একেবারে পুরো উইড জুড়ে আছে। সো এটা আবার খুব বাজে, তখন আবার খুব, কারণ ম্যাক্স উইড মানে কি, এটা সে পাবে, এটা সে পাবে। সো ওইভাবে করে তাদেরকে দেয়া যাবে না। আমি যদি তাকে পার্সেন্টেজে নিয়ে আসি, লাইক ধরেন আমি তাকে এই যে মেন হেডার, সরি দেখি তাকে পার্সেন্টেজে আনা যায় কিনা, নাহলে অন্যভাবে ইয়া করবো, এটাকে ফিক্স করব। আমরা সকালে আরো অন্যভাবে করেছি এটাকে।
উইথ 80%, হ্যাঁ কোনোভাবে কাজ করে? এইভাবে করে কাজ হবে না। কন্টেনার আছে সেজন্য কাজ করতেছে না, কাজ করবে কন্টেনার তুলে দিতে হবে। কন্টেইনারটাকে আমরা তুলে দেই, ঝামেলা শেষ। রাইট, এখন আসেন এটাকে রিলোড দেন, এইবার এটাকে ধরেন নাম্বার সেকশন মিড, এই যে এখন এটাকে ধরেন উইথ যান, জিন অটো, আর দেখেন মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তো এটুকুই আই থিঙ্ক ঠিক আছে। তো এখন আপনি কি করেন, এই কোডটাকে ধরে কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের এই জায়গাটায় বসায় দেন, দ্যাটস ইট। এখন আপনি এই জিনিসটাকে মোবাইল ডিভাইসে দেখেন কেমন লাগে, আমরা ফিক্স করবো এগুলাকে, সমস্যা না। দেখেন মোবাইল ডিভাইসে ছোট ছোট হয়ে আসছে আর নর্মালি সে পাশাপাশি থাকতেছে, কিন্তু এখন ওয়ানের পাশে যে লেখাটাকে নিয়ে আসবো আমি কেমনে, এটা এখন চিন্তা করেন যে ওয়ানের পাশে লেখাটাকে নিয়ে আসা যায় কিভাবে। এক কাজ করি, এটাকে একটা ডিভে নিই, এই স্পেন ট্যাগটাকে ডিভের মধ্যে নিয়ে রেখে দিই, সেম এটাকেও একটা ডিভে নিই, এই লেখাটাকেও ডিভের মধ্যে নিয়ে রেখে দিই। ঠিক আছে, এখন আসেন এই ডিভটাকে, এগুলা তো কোনো কিছুই কাজ করলো না, ডিসপ্লে ইনলাইন ব্লক ফ্লোট লেফট সবই বাদ, খালি জাস্ট উইথ ডিসপ্লে 1/3, এখান থেকে এই সব বাদ দিয়ে দিই। কি দিব সেটা পরে চিন্তা করতেছি। ওকে, এরা এইভাবে আছে। সেকেন্ডারি, দেখেন এই পুরোটা পাচ্ছে। ওকে, টেক্সট লেফটে নিয়ে যাই তো, এখন তো যায় না। এই যে স্পেন তো নরমালি ইংল্যান্ডই আছে, আমি এই স্ত্রীকে সব কেটে দিয়ে স্ত্রীকে ইংল্যান্ড ব্লক করে দিলে মনে হয় পাস পাই চলা। উপরে একবার সাথে সেন্টার দিয়ে রাখছেন, সেজন্য সব মিডিলে হয়েছে। রাইট, এটাও জন্য হতে পারে। এই তো ঠিক আছে, এখন এই ডিভটাকে এখন দেন ফ্লোট লেফট, আর এই ডিভটাকে এখন দেন ফ্লোট লেফট। এই যে উঠে নাই, কেন উঠে নাই? আচ্ছা, ফ্লোট লেফট ওটা এমনিই থাকে ওই জায়গায়। আচ্ছা দাঁড়ান, এটা একটু আমাকে টেস্ট করতে হবে এই জিনিসটা, যে সব ডিভাইসে এই ফরম্যাটটা কাজ করে কিনা। হ্যাঁ, কোনটুকু কপি করবো আমরা? এতটুকু কপি করবো, এতটুকু কপি করবো, এতটুকু বাদ, তারপর হচ্ছে আবার এতটুকু বাদ। আসেন দেখেন তো এবার মোবাইল ডিভাইসে যে আইফোন এক্সে যা দেখেন, রাইট এই ফরম্যাট মেনটেন করে। গুড। জি স্যার জি স্যার আমার বাড়িতে ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, এই 2-3 বারের মতো চলে গেছে, জি, মাত্র আসছে, একটু প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো। আপনি আইডি লাগিয়ে দেন, আপনি আইডি কমেন্টে দিয়ে দেন, ঠিক আছে। জি স্যার।
আপনার আইডিটা রোল নাম্বারটা এখানে আপনি কমেন্ট করে দেন, আমরা যখন অ্যাটেন্ডেন্স নিব কেউ একজন বলে দিবে, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন তো, মোটামুটি মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ, এটা সব মিলিয়ে ঠিক থাকে। তো আমরা এটাকে যে বড় করছি, এখন দেখেন সবসময় পাশেই থাকছে। ওকে, কিন্তু এটাকে এখন মার্জিন দিয়ে একটু নিচে নামাবেন তাহলেই চলবে। তো আমরা আসেন ওই ওর এখানে যে সেকেন্ডারি ছিল এটা কেটে দিই। ওকে, এটা মোটামুটি আরো সুন্দর, মানে এটা মর্নিং এ একভাবে করেছি, মর্নিং এর থেকে এই টেকনিকটা আরো বেশি বেটার। আপনি চাইলে এটা দেখতে পারেন, মর্নিং এর ভিডিও দেখেন, মর্নিং এর ভিডিও আবার আরেকভাবে করা। হ্যাঁ, অনেক জায়গায় অনেক দিন নেইনি, অনেক জায়গায় অনেক কল নেইনি, তো ওটাও আরেকভাবে করা। তো আপনি এখানে আবার আরেকভাবে করা হচ্ছে, তো দেখেন টেকনিকগুলো জাস্ট ফলো করেন। আবার দেখবেন অনেকে যে এরা যে আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন তাদেরও দেখবেন যে এক একজন এক একভাবে কোড করছে। তো বুঝলে দেখবেন যে অনেক রকমের আইডিয়া পাবেন যে একই একই সেকশন কতভাবে করা যাচ্ছে। আবার আমি যখন এইটার মেইন ফাইলে যখন করা, সেখানে আবার আরেকভাবে করা, ঠিক আছে? তো সেখানে হয়তো কিছুটা মিল পাবেন, আবার অনেকটাই অমিল পাইতে পারেন, এরকম আর কি। তো যাই হোক, এখন দেখি আমরা মোটামুটি, এখন তাহলে বাকিটা এখান থেকে দেখে নেবেন এটা কিভাবে করে এই ডিজাইনটা করা হয়েছে, এটা আপনাদের কাজ। এই এরকম এরকম টু আনবেন, এরকম ফন্ট গুলোকে আনবেন, এরকম জায়গা বসাবেন, বসে এরকম ডিজাইন করবেন, জাস্ট ইট। সো আমাদের এই সেকশন ডিজাইন করাও শেষ। আবারও একটা মার্জিন দিচ্ছি, তারপরে এই একটা আসবে, বাটন আসবে। এই বাটন আমরা এর আগেও ব্যবহার করেছি, সেটা কপি করে নিয়ে আসি। বাটন জানি কই ব্যবহার করছি, এই যে বাটন ডিফ, ঠিক আছে? সো আসেন আমরা বাটনটাকে নিয়ে কাজ করি। সেম থিং, ডিভ, বাটনটা কপি করলাম, কিন্তু ফরম্যাট কোনটা হবে? এই যে এটা, কন্টেইনার যেরকম ফরম্যাট ছিল, দেখেন কন্টেইনার ফ্লুইড কন্টেইনার, তার মধ্যে এখন এই H1 কেটে দিয়ে কি বসাবো? এই বাটনটাকে বসাবো, শেষ। বাটনটা এখানে আছে, আসে থাকুক। কি করব? জাস্ট এই বাটনটাকে বলে দিব তোমার টেক্সট লাইন সেন্টার। দেখেন ও বাটন মাঝখানে চলে যাবে। যায় নাই? কেন যায় নাই? সেভ হয় না মনে হয়। ওকে, মার্জিন লেফট দিতে চাই না। ও আচ্ছা, এটা যায়নি তার পিছনে কারণ হচ্ছে এটাকে আমি এই ডিলের মধ্যে আটকায় ফেলছি। তো দেখেন তো এখন যায় কিনা, কাজ করে না কেন? ওকে, কন্টেইনার, কন্টেইনারের মধ্যে এখন একটা রো নিব, div dot row, এই রো এর মধ্যে কি দেবো? বাটনটাকে দেবো। আচ্ছা, ক্লাস যদি এখানে কাজ না করে তাহলে আমরা এখানে ক্লাস উঠাই দেই, উঠাই দিয়ে এই রো এর মধ্যে বলে দেই তোমার টেক্সট লাইন সেন্টার। কি ব্যাপার? দেখেন তো এই সেকশনটা কিভাবে করা হয়েছে, তাহলে এই দেখেন এই সেকশনটা কিভাবে করা হয়েছে, সিম্পলি এটা, সিম্পলি এটা, জাস্ট খালি এই জায়গাটা বাটন হবে।
এটা যেতে যাচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড দেন তো এটার। আচ্ছা, কন্টেনারে ব্যাকগ্রাউন্ড দেন। আচ্ছা, এবার বাটনটাকে এম অটো দেন তো। ডিসপ্লে ব্লক এমন কিছু ইউজ করতে হবে না। দেখি ডিসপ্লে ব্লক করে দিও। ডি ব্লক। বুঝলাম না, ডিসপ্লে ব্লক করা লাগলো কেন বাটনে? এটা জাস্ট ফাইজলামি। মার্জিন অটো কাজ করবে, এখন টেক্সট সেন্টারও কাজ করবে। টেক্সট সেন্টারও কাজ করবে। ও না, তাহলে মার্জিন অটোই কাজ করবে। ওকে, দ্যাটস ইট, এই পর্যন্তই থাক। আমাদের সেকশনটা আমরা এন্টে পেরেছি। তারপর আবার একটা গ্যাপ দিব। দেখেন, ও যে ডিভাইসে যাক না কেন সে কিন্তু মাঝখানেই থাকবে। সে যে ডিভাইসে যাক না কেন সে কই থাকবে? মাঝখানেই থাকবে। সো আমরা ওগুলা ব্যাকগ্রাউন্ড গুলো কেটে দিই। এবার আসেন পরের সেকশনটা কি আছে। পরের সেকশনটা আছে এইটা, এই যে জাস্ট ওইটাই কপি করে নিয়ে আসবো। এই যে এটা কপি করে নিয়ে আসবো। তারপরে কি বসাবো? এই কথাটা বসাবো। চলে আসলো। কাজ কাজ দেখছেন কত রকম হয়ে গেল। এখন জাস্ট খালি এই বারকিউ ইমেজ গুলো আনবো। তাহলে আবার সেম গ্যাপ। এবার আসেন এইটাকে কপি করে নিয়ে আসি এই ফর্মে। আমরা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে দুটো ডিভ, একটা রো নিব, ডিভ ডট একটা রো নিব। এই রো এর মধ্যে ডিভ ডট কল, দুটো কল নিব। দুটো কলের মধ্যে সেম ইমেজ, একটা হচ্ছে img images স্ল্যাশ ইয়া জানি কোনটা, আইস। একই ইমেজ আমরা সেম ডিজাইনটা আমরা এখানে করব। দেখেন আগে আপাতত আসছে কিনা। তারপর কল এমডি সেন্ডি ওগুলো পরে দেখতেছি। এই তো আসছে। হ্যাঁ, সো এখন তাদেরকে কিসে নিতে হবে? দুজনই ইয়াতে আছে, লেফটে আছে, তাদেরকে এখন কি নিতে হবে? টেক্সট সেন্টার। দেখেন একজন সেন্টারে চলে আসবে। এই সেন্টারে চলে আসলো, একও সেন্টারে পাঠাই দেন। সেন্টারে চলে আসলো। ওকে, তারপরে আসেন মোটামুটি তারপরে এই যে এদের আনা শেষ, ইমেজগুলোকে আনা শেষ। তারপর আবার একটা গ্যাপ দেওয়ার পরে এখন আমরা কি করব? এই সেকশনটা ডিজাইন করব। এই সেকশনটা কোন ডিজাইনের মতো? একেবারে এই যে প্রথম সেকশন ডিজাইনটার মতো। আসেন আমরা এই ফরম্যাটটা কপি করে নিয়ে আসি। কন্টেইনারের মধ্যে একটা রো নিব। ও কন্টেইনার নিব না, এখন আর কন্টেইনার নিব যেহেতু ফুল উইডথ পাবে। ঠিক আছে, ডিভ থাক, সমস্যা নাই, কন্টেইনারটাকে জাস্ট উঠাই দিব। একটা রো নিব, রো এর মধ্যে দুটো ডিভ হবে, কল কল। ঠিক আছে, এটা লেফট, এটা একটা h1 এর মধ্যে দেখাই। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম, আর এটা হলো আপনার একটা ইমেজ থাকবে এর মধ্যে img
লাস্ট পিক পিএনজি আই থিঙ্ক চলে আসবে সবই। এই দেখেন কন্টাক্ট ফর্ম এটা চলে আসছে। এখন এরা মানে এটার ইমেজ যতটুকু এ ততটুকুই কি করলো জায়গা নিয়ে নিছে, আর কন্টাক্ট ফর্মটা আন্দাজে জায়গা নিছে, মানে সে ঠিক মতো জায়গা নেয় নাই। তো কল নর্মালি তারা কি থাকবে, কল 6 সারা জীবনই কল 6 মানে কোন ডিভাইসের পর থেকে সব এমডি দিয়ে করছি আমরা। এবার এমডির উপর থেকে যত ডিভাইস যাবে অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে থাকবে, অর্থাৎ এমডির পর থেকে 6 করে থাকবে। আর যেই মাত্র আর নর্মালি এইগুলা কন্ডিশন যেগুলা মানে এমডির নিচে নামলেই ফুল উইথ। এবার আসেন রিলোড দিচ্ছি, এই যে অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে আসছে। এবার আসেন এই কন্টাক্ট ফর্মের জায়গাটা যে এটা কপি করে নিয়ে আসি, কালারটা কপি নেই, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল আল্টার সি পিক্সিতে কপি করলাম। এবার আসেন কালারটা এখানে বসায় রাখি। এবার আসেন এই রোটাকে ধরবো, কোন রোটা, এই ডিপটাকে ধরবো আর কি, এই ডিপটাকে ধরবো যে ফুটার কন্ট্যাক্ট। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিয়ে এটা পেয়েছে, অল্প পেয়েছে, কন্টেনার বাদ দেন ফুল হিট পাবে, ফুল হিট পাবে। এবার এটারও তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল অল্টার সি, এখন আপনি একটা ক্লাসের নেম দেন ফুটার আন্ডারস্কোর ইমেজ ডট ফুটার আন্ডারস্কোর ইমেজ, তোমারও ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ এটা চলে আসছে। এখানে কন্টাক্ট লেখাটা বোঝা যাচ্ছে না, এখানে একটা ক্লাস ব্যবহার করেন টেক্সট হোয়াইট, এখন সুন্দর করে ভেসে উঠবে লেখা। এখন আসেন দেখেন তো এটা মোবাইল ডিভাইসে ঠিক মতো পাই কিনা। মোবাইল ডিভাইসও দেখেন এই যে অটোমেটিক্যালি নিচে নেমে আসছে, কিন্তু ইমেজটাকে সাইজ করা হয়নি। ইমেজটাকে দিয়ে দেন একটা ক্লাস, ওই যে ইমেজ ফ্লুইড, ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। এবার আসেন লাস্ট একটা সেকশন, সেটা কি এই কপিরাইট সেকশন। এই কপিরাইট এটা কি দিয়ে আনবেন বলেন তো, এটা কি দিয়ে আনবেন? হ্যাঁ কি দিয়ে? না এনটিটি দিয়ে, বুঝতে পেরেছেন? ওকে, এখন আসেন যে এটার একটা ইয়া দিয়ে দিব, এই সেকশনটাকে এখন একটা কন্টেইনারের মধ্যে দিলাম, তাহলে এই যে মিডলে চলে আসলো। এখন আসেন এখানে একটা ক্লাস ব্যবহার করছি টেক্সট সেন্টার, ওরা সেন্টারে চলে যাবে, এই যে সেন্টারে দেখাচ্ছে। এখন নিচে এতখানি গ্যাপ দেখাচ্ছে কেন? ওই যে আমরা ব্র্যাকেট নিয়ে রাখছিলাম, ওই যে ব্রেক দিয়ে রাখছিলাম এই জায়গাগুলোতে। সো আমাদের মোটামুটি ডিজাইন করা শেষ, মার্কআপিং করা শেষ, এই যে এটা, ঠিক আছে। সো এখন আপনারা এবার এগুলাকে পারফেকশন নিয়ে আসবেন, বাস। কি খুব কঠিন লাগলো? স্যার বারকোডটা যে মোবাইল ডিভাইসে গেলে একটা শো করে, ওইটা কিভাবে নিব? আচ্ছা ওইটা কিভাবে দেখেন, এটা আপনাদের দেখাচ্ছি। দেখেন মিডিয়া কোয়েরি, ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, আবার মিডিয়া কোয়েরি দিতে পারবেন। দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বুটস্ট্র্যাপ দিয়ে কোথায় জানি আমাদের ডিজাইনটা, এই যে এটা, হ্যাঁ এইটা শুধুমাত্র এটার ক্ষেত্রে আমি বলে দিলাম তুমি ডিসপ্লে নান হবা, আমি কিসের মধ্যে লিখতেছি দাঁড়ান, ক্লাস তুমি ডি নান হবা কখন বলেন তো? ডিসপ্লে সে সাধারণত নান না, কথা হবে ডিসপ্লে সে সিম্পলি নান, কিন্তু এমডির পর থেকে তুমি কি থাকবা, ব্লক। দেখেন কাজ করে কিনা।
এমডির পর থেকে সে ব্লক, কিন্তু সে যখনই মোবাইল ডিভাইসে যাবে, অর্থাৎ আইফোন এক্স এ দিয়ে দেই, দেখেন সে নাম, বুঝতে পেরেছেন? জি স্যার। আর ইমেজগুলো জি সেন্টারটা কাজ করতেছে না। এখন সেন্টারটা কাজ করতেছে না। এখন এটা নিয়ে এখন থিঙ্কিং করেন যে কিভাবে করে এটাকে সেন্টারে রাখা যায়। এই যে টেক্সট সেন্টার কাজ করতেছে না, রাইট? এটাকে থিঙ্ক করেন যে কিভাবে করে এটাকে সেন্টারে রাখা যায়। লিখে দেন টেক্সট এসএম থেকে শুরু করে সব জায়গাতেই সেন্টার। ও আচ্ছা, নরমালি সেন্টার, এসএম এর পর থেকে আরো বেশি সেন্টার না, এসএম থেকে যত উপরে হচ্ছে সেন্টার। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনাকে ইয়া করতে হবে, এক কাজ করেন, সেন্টার এসে থাকবে, জিনিসটা এই ডিভের মধ্যে দিয়ে দেন, ঠিক আছে? এবার একটু দেখেন তো রিলোড দিয়ে, এবার দেখেন ঠিক আছে, নরমালি ঠিক থাকে, আর মোবাইল ডিভাইসে গেলে কি হয়ে যায়, হাইড হয়ে যায়, ঠিক আছে? এবার দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আসে, এবার আপনি বুদ্ধি খাটায় বের করবেন এগুলো সব। আর যদি দেখেন, আর এটা দেখেন, এই জিনিসটাই আমি মিডিয়া কোয়ারিতে করবো এখন, এই জিনিসটা আমি এখন মিডিয়া কোয়ারিতে করব। চলে যায় মিডিয়া কোয়ারিতে, W3 স্কুলে চলে যাব, যে ওই টেক্সটের ফরম্যাট পুরোটা কপি করে নিয়ে আসবো। কোনটার মধ্যে ফুলটা আছে? একটু পরে আজান দিবে, এখন যদি সময় লাগে বের করতে। স্যার মিডিয়া করার জন্য স্ল্যাশ মিডিয়া লিখতে হলো স্যার, মানে ডাইরেক্টও কাজ করে মিডিয়া, এরপর নিয়ে আইটেমগুলো লিখতে হবে আর কি। এই যে আমি ফরম্যাটটা কপি করতে যাচ্ছিলাম, এই যে ফরম্যাটটা খালি জাস্ট ধরে নিয়ে আসেন, ফরম্যাটটা খালি জাস্ট ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে এখানে রেখে দিবেন, আপনার এখানে আপনার সাইডে রেখে দিবেন। এগুলাকে যা সব কেটে দেন, সব কেটে দেন, এগুলো আপনার দরকার নাই। আপনি এখানে কাস্টম কোড করবেন। খেয়াল করেন, আমি এই ব্যাকগ্রাউন্ড একটা সাদা কালার দিব, সোজা কথা। কার? এই যে যখন ইমেজ, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কখন? যখন সে ইয়াতে থাকবে। তো আসেন এই জায়গাটা আমি দেই ইমেজ ব্যাকগ্রাউন্ড, আইএমজি বিজি .imgbg ও কালার সাদা থাকবে কখন? যখন ম্যাক্স উইথ এই পর্যন্ত কাজ করবে, মানে 600, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এখন এটাকে আপনি রিলোড দেন, এই যে এটাকে এটুকু রিলোড দেন, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা আসছে। যেই মাত্র আপনি 600 পিক্সেল পার করবেন, মানে 599 পর্যন্ত যান, কাজ করে। যেই মাত্র 600 থেকে 600 ক্রস করবেন আর কি, 601 এ যাবেন, দেখেন আর ব্যাকগ্রাউন্ড নেই। এবার যত উপরে ডিভাইসে যান না কেন, ব্যাকগ্রাউন্ড আর পাবেন না। বুঝতে পারলাম? এইভাবে করে আমরা কি করব, জাস্ট সেম সিএসএসটাকেই আমরা কি করব, এইভাবে করে ধরবো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা তাহলে আপনাদের এটা অ্যাসাইনমেন্ট, একদম পারফেকশন নিয়ে আসবেন। ছবি, ইমেজ, ফন্ট কিভাবে পাবেন সেটাও দেখাই দিছি, একেবারে এখান থেকে খুঁজে 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 সবকিছু ব্যবহার করবেন, সব পাবেন। ঠিক আছে, আমি আপনাদের শুধুমাত্র এই লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা জাস্ট এটা দেখে দেখে এটাকে পুরো ফুল পারফেকশন আনবেন, মানে ক্লোন করবেন, পুরো ফুল ক্লোন উইথ বুস্ট্র্যাপ। ঠিক আছে? পারবেন না? পারবো ভাইয়া, কিন্তু সময়টা একটু বেশি দিলে ভালো হতো, কারণ পোর্টফোলিওর কাজটা একটু বাকি আছে তো ভাইয়া। পোর্টফোলিওর কাজটা কবে দেওয়া হয়েছিল? পোর্টফোলিওর সাথে কোনো কম্প্যারিজন চলবে না। হ্যাঁ,
এটা দেওয়া হয়েছে আরো 5-6 দিন আগে। যাই হোক, আপনারা যারা দেননি আজকের মধ্যে দিয়ে দিবেন পোর্টফোলিওটা। আর আজকে কালকে এই 2 দিন, মানে কালকে ক্লাস হবে, পরশু ক্লাসে আমি এটা চেক করব। মানে টাইম, সরি এই পিএইচডি বলে এই ডিজাইনটা হলো আপনার টাইম। আপনি আপনার এই ডিজাইনটা ক্লোন করবেন উইথ এগুলা সহ। এই যে স্ক্রলেবল এটা, প্লাস হলো এই যে পিছনে যেন ট্রান্সপারেন্টটা হয়, হ্যাঁ পিছন এই ছবিটাও যেন কি হয়, মুভেবল হয়, স্ক্রলেবল ইয়া হয়, যেন প্যারালাক্স হয় যেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা প্যারালাক্স, এটা যেন স্ক্রলেবল হয়, এই ছবিটা যেন মুভ করে, এটাও এটাও করবেন একেবারে যেন এরকম হয়। দ্যাটস ইট। আজকের ক্লাসে পর্যন্ত। অ্যাটেন্ডেন্স নিব না, কালকে নিব। ক্লিয়ার? আপনাদের আর কারো কোনো কোশ্চেন? আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? লিংকটা দিয়ে দেন। আমি হ্যাঁ ফেসবুকে পোস্ট করে দিচ্ছি আমি এটা। কঠিন লাগতেছে বুস্ট্র্যাপ? বুস্ট্র্যাপে কি আরো ক্লাস নিতে হবে? আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই এরপরে নাকি? জি ভাই, ওয়ার্ডপ্রেসে চলে যায়। কোশ্চেন ছিল, জি। আমরা যখন প্রফেশনাল কাজে ইউজ করবো তখন কি মিডিয়া ইউজ করবো নাকি বুস্ট্র্যাপ ইউজ করে রেসপন্স করবো? কিসে কাজ করবেন যখন? আর প্রফেশনালি যখন কাজ করবো তখন কোনটা ইউজ করবো? আপনার দুটাই ব্যবহার করতে হবে, বুস্ট্র্যাপ ব্যবহার করতে হবে, মিডিয়া কোয়ারি ব্যবহার করতে হবে, এবং সিএসএস ও ব্যবহার করতে হবে। সব ব্যবহার করতে হবে আপনাকে, ইভেন জাভাস্ক্রিপ্ট সহ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে আমি বললাম তো, আপনারা সবচেয়ে বেস্ট ডিজাইন করতে পারবেন তখনই আপনারা কি করেন, জাস্ট স্ট্রাকচারটা করবেন। যেমন আজকে জাস্ট স্ট্রাকচারটা করছি, স্ট্রাকচারটা আপনারা কি করবেন, বুস্ট্র্যাপে করবেন। মানে মার্কআপিংটা যদি বলে আর কি, এইচটিএমএল এ যে মার্কআপিংটা, এটা আপনারা কি করেন, বুস্ট্র্যাপে করেন। আর বাকি এইচটিএমএল এর ভিতরে যা আছে ওগুলোকে সব কাস্টম সিএসএস করেন। তাহলে প্রজেক্ট 100% সাকসেসফুল হবে। শুধু বুস্ট্র্যাপের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবেন না, আবার শুধু সিএসএস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবেন না। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি আপনাকে ব্যাপারটা? জি ভাই, বুঝছি। ওকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।